আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আজকে হচ্ছে আমাদের ঈদের পর আমাদের 5 নাম্বার ক্লাস, যেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্লাস। তো শুরুতে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমি আজকের ক্লাসে আপনাদের যেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় অবশ্যই অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলতে হবে। ওকে, প্রত্যেকটা বিষয় আমরা কাইন্ডলি নোট করে নিব। এবং যেহেতু হচ্ছে মাইক্রোসফট অফিসের আমরা জানি 3টা ফিচার রয়েছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আজকের টপিকটা যেহেতু মাইক্রোসফট অফিসের লাস্ট টপিক এবং আপনাদের সাথে আমার ক্লাসের শেষ টপিক, আর দেখা হওয়ার সুযোগ নেই, আর আপনাদের জ্বালাতনা করবো না ইনশাল্লাহ। তো ক্লাসের মধ্যে আর দেখা হওয়ার সুযোগ নেই, এভাবে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো যেহেতু আজকে লাস্ট টপিক, একটু হার্ড মনে হতে পারে, একটু ট্রিকি মনে হতে পারে, যে ম্যাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারতেছি না, এমন মনে হতেই পারে। এটা একদম স্বাভাবিক, এটার মধ্যে কোনো সমস্যা নেই। যদি এরকম মনে হয় যে ম্যাম মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যদি এর আগে কখনোই না করে থাকেন, প্রথম অবস্থায় একটু হার্ড লাগে। বাট আমি যে যে কথাগুলো আপনাদেরকে বলবো, প্রত্যেকটা কথা হচ্ছে যে বুঝে এবং প্রত্যেকটা কথা লিখে ফেলতে হবে। পরবর্তীতে যখন আমরা এটা প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে আমাদের। ওকে, তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে একটু নোট করে নেই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক্যালি দুইটা নাম রয়েছে। প্রথম নামটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং সেকেন্ড নামটি হচ্ছে গুগল স্লাইড। সেকেন্ড নামটি কি বলেছি? গুগল স্লাইড। ওকে, তো একটা কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আর একটা হচ্ছে গুগল স্লাইড। আমরা চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করতে পারি, পাশাপাশি গুগল স্লাইড থেকেও এই কাজটা করতে পারি। ঠিক আছে, এখন আসি বেসিক্যালি পাওয়ার পয়েন্ট দিয়ে কি কি কাজ করা হয় এবং এই পাওয়ার পয়েন্টে কি। পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে যে কোনো জিনিসের প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি অথবা ইনফোগ্রাফিক ক্রিয়েট করতে পারি। এখন আসি এই প্রেজেন্টেশন গুলা কেমন ধরনের। প্রেজেন্টেশন মানে হচ্ছে, ধরেন আপনাকে দিয়ে দিল একটা টি শার্ট দিল, ধরেন অনেক ছেলেরাই তো টি শার্ট পরেন। তো ধরেন আপনাকে যে কোনো একটা ব্র্যান্ডের টি শার্ট দিয়ে দিল, বললো যে এই টি শার্টটা সম্পর্কে একটা প্রেজেন্টেশন স্লাইড মেক করতে হবে। এখন আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে কি কি জিনিস দিবেন? ধরেন এই টি শার্টটা কোন ব্র্যান্ডের টি শার্ট, এটা দিতে পারেন। এই টি শার্টটা বানাতে কোন কোন ম্যাটেরিয়ালস গুলা ইউজ করা হয়েছে, এই টি শার্টটা কারা পড়তে বেশি কমফোর্টেবল, এটা কি হচ্ছে কোন ওয়েদারের জন্য সুইটেবল, এটা কি মেয়েদের জন্য নাকি এটা কি ছেলেদের জন্য নাকি এটা কিডসদের জন্য, মানে কারা এটা পড়তে কমফোর্টেবল, এটা পরে কি আপনি ডে লং থাকতে পারবেন কিনা। তো আপনি এটার উপকারিতা অপকারিতা অনেক জিনিসপত্র দিয়ে, হাবি জাবি কিছু দিয়ে আপনি হচ্ছে কয়েকটা স্লাইড রেডি করলেন, করে আপনি হচ্ছে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করলেন যে আপনি টি শার্টটা সম্পর্কে এখন পুরোপুরি জানেন, এখন সবাইকে বলতে পারবেন। ওকে, তো আমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে চলে গেছি, তারা হচ্ছে এরকম প্রেজেন্টেশন সম্পর্কে একটু আইডিয়া আছে, বা যারা অফিসে জব করেন তাদেরও আইডিয়া থাকতে পারে। আর যারা আমরা ওখানে যাইনি আর একটু ছোট আছি, কোনো সমস্যা নাই, আমরা শিখে নিব, ইনশাল্লাহ সামনে করবো। ওকে, তো আজকে বেসিক্যালি হচ্ছে আমি অনেকগুলো টপিক নিয়ে আপনাদের কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় আমি এই জিনিসটা দেখাই দিব। আপনাদের যখন হোমওয়ার্কটা থাকবে, হোমওয়ার্কের সময় এতগুলো টপিক থাকবে না, যে কোনো একটা টপিকই থাকবে। তো তেমন কঠিন হবে না আশা করি। ওকে, আসি। তো আমি প্রথমত কিছু বিষয় আমি হচ্ছে কম্পিউটার দিয়ে দেখাবো এবং পরবর্তী কিছু বিষয় হচ্ছে আমরা মোবাইল ফোন দিয়েও দেখে নিব। ওকে, সো শুরুতে প্যানিক হওয়ার কিছু নাই যে ম্যাম মোবাইল দিয়ে দেখান, ম্যাম কম্পিউটার দিয়ে দেখান, ম্যাম জানি কখন দেখাতে হবে। ওকে, তো এখন আসি আমরা পাওয়ার পয়েন্টটাকে পিসির মাধ্যমে কিভাবে ওপেন করতে হয়, যেভাবে একটা ফাইল ওপেন করতে হয় সেম ওইভাবে ওপেন করব। মাউসের রাইট বাটনে যাব, অনেকগুলো অপশন চলে আসছে, ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, লাস্ট থেকে 3 নাম্বার একটা অপশন আছে নিউ নামে। আমরা যখন নিউতে ক্লিক করবো, একটু নিচে গেলে দেখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখা রয়েছে। আমরা এটাতে ক্লিক করলে নতুন একটা প্রেজেন্টেশন ওপেন হয়ে যাবে। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। তো চলেন আমরা এটা ক্লাস 5 দিয়ে সেভ করতে পারি, অথবা আপনি আপনার টপিকের নাম অনুযায়ী সেভ করতে পারেন। ঠিক আছে, এখন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এইখান থেকে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, যেহেতু আপনার উইন্ডোজে পাওয়ার পয়েন্টটা ডাউনলোড করা আছে, ওই ক্ষেত্রে আপনি চাইলে এইখান থেকে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে পারেন। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিচ্ছি। এখন দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন রয়েছে
এবং নিচে কিছু টেমপ্লেট, কিছু ডিজাইন দেখা যাচ্ছে। এই টেমপ্লেট ডিজাইন গুলা কি ওরা একটা ফরম্যাট রেডি করে দিয়েছে, আমরা চাইলে যে কোনো একটা ফরম্যাট নিয়ে কাজ করতে পারি, বাট আমরা করবো না। আমরা কি করব, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে প্রেজেন্টেশন ফাইলটা তৈরি করব, করার পরে আমার প্রেজেন্টেশনে এই ডিজাইন গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই কাজটা আমরা শিখব। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করি। তো আমরা হচ্ছে গত ক্লাসেও কিছু বিষয় টপিকের নামগুলো আপনাদের বলেছিলাম যে কোনটার কি নাম বলা হয়। আজকে আমি এতটা ব্রিফলি বলবো না, আমি জাস্ট একটু টেনে যাবো, যেহেতু আপনারা গত ক্লাসটা আমারই করেছেন। ওকে, আমি আরেকবার হচ্ছে রিকল করে দিচ্ছি যে কোনটার কি নাম বলা হয়, যারা যারা ভুলে গেছেন বা লিখেন নাই আরেকবার একটু নোট করে ফেলুন। ওকে, আসি। তো আমার উপরে স্ক্রিনের একদম উপরে দেখেন প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট লেখা রয়েছে। এটাকে আমরা কি বলেছিলাম, টাইটেল বার বলেছিলাম। এবং এটার কর্নারে যে এই যে ছোট অনেকগুলো অপশন রয়েছে, সেভ, রিড ও আনডু, এটাকে আমরা কি বলেছিলাম, কুইক অ্যাক্সেস বার বলেছিলাম। এবং এটার একটু নিচে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে ডিজাইন, অ্যানিমেশন, ট্রানজিশন, এই যে আমি যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলেছিলাম, প্যারেন্ট মেনু বার বলেছিলাম। মনে আছে সবার, না ভুলে গেছি? এবং এই প্যারেন্ট মেনু বারের ভিতরে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনকে একত্রে আমরা কি বলেছি, মেনু বার বলেছি। কি বলেছি, মেনু বার। এবং এই মেনু বারের ভিতরে ওরা কিছু সেকশন ভাগ করে দিয়েছে, যেমন ক্লিপবোর্ড নামে একটা আলাদা সেকশন, স্লাইডস নামে একটা সেকশন, ফন্ট নামে, প্যারাগ্রাফ নামে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে, এই প্রত্যেকটা আলাদা সেকশনকে আমরা বলেছি রিবন বার। কি বলেছি, রিবন বার বলেছি। ওকে, এবং এই রিবন বারের ভিতরে যে ছোট ছোট অপশন গুলো আছে, যেমন কাট, কপি, পেইন্টার, লেআউট, নিউ স্লাইড, সেকশন, এই যে ছোট ছোট যে অপশন গুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলেছি, রিবন টুলস বলেছি। ক্লিয়ার? এবং আমার স্ক্রিনের একদম নিচে চলে যাবেন, এইখানে দেখেন জুম ইন জুম আউট নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আমি আমার প্রেজেন্টেশন স্লাইড গুলোকে জুম ইন জুম আউট করতে পারি। এবং এটার কর্নারে ছোট্ট একটা অপশন আছে, দেখেছি? এইটাকে আমরা বলবো স্লাইড শো বার। এটাকে আমরা কি বলছি, স্লাইড শো বার। আমরা এইটার মাধ্যমে স্লাইডটাকে শো করতে পারবো, পাশাপাশি আমরা এই বাটনটা থেকেও আমাদের প্রেজেন্টেশনের স্লাইড গুলোকে শো করতে পারবো। আমি দুইটা অপশনই দেখাই দিব। ওকে, তো লাস্ট হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ছিলাম ওইখানে যখন লেখালেখি করতাম ওইটাকে আমরা কি বলতাম, পেজ বলতাম। আমরা যখন মাইক্রোসফট এক্সেলে এসেছি ওইখানে যখন ক্যালকুলেশন করেছিলাম ওইটাকে কি বলেছিলাম, শীট বলেছিলাম। এখন আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এসেছি এই জায়গাগুলোর উপর যখন আমরা লেখালেখি করব, আমাদের কাজগুলা করব, এটাকে আমরা কি বলবো, স্লাইড বলবো। কি বলবো, স্লাইড বলবো। তো স্লাইড, পেজ এবং শীটের মধ্যে কনফিউজড হয়ে যাবেন না। ওকে, তিনটার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ক্লিয়ার? এখন দেখেন আমি যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে ওপেন করেছি ওরা আমাকে অটোমেটিক একটা স্লাইড দিয়ে দিয়েছে, এবং এই স্লাইডটার মধ্যে কি বলেছে, ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল। মানে আমি একটা সাবটাইটেল লিখতে পারবো, একটা সাবটাইটেল লিখতে পারবো। এখন সে টাইটেলটা কি, টাইটেলটা বেসিক্যালি হচ্ছে আমি যে টপিকটা নিয়ে আজকে কাজ করব এই টপিকটার নাম দিই। ওকে, চলেন আমরা লিখি। তো আমি হচ্ছে আজকে প্রোডাক্ট মার্কেটিং এর উপর, যে কোনো প্রোডাক্টের মার্কেটিং হতে পারে, যে কোনো প্রোডাক্ট মার্কেটিং এর উপর আমি আজকে কি করবো, একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবো। ওকে, সো সাবটাইটেলটা কি, যদি আপনার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি নির্দিষ্ট প্রোডাক্টের নাম লিখবেন। যেহেতু আমার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নাই, আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করব, যেহেতু আমি এটা তৈরি করতেছি, এটা কোনো গ্রুপ প্রেজেন্টেশন না। আপনারা যখন স্কুল কলেজে যাবেন, মানে ইউনিভার্সিটিতে যাবেন, তখন দেখবেন একটা গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করতে বলে, অথবা অফিসে গেলে দেখবেন কিছু কলিগদের মিলে একটা গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করতে বলে। তো সাবটাইটেলের মধ্যে অনেকে হচ্ছে গ্রুপ প্রেজেন্ট, মানে কারা কারা তৈরি করতেছে এটা তাদের নাম লিখে, চাইলে আপনি আপনার সিঙ্গেল নামও লিখতে পারেন অথবা গ্রুপের সবারও নাম লিখতে পারেন। যেহেতু আমি তৈরি করতেছি আমি আমার নামটাই লিখতেছি। ওকে, আচ্ছা, তো এটা ছিল, এটা কি আমার ইন্ট্রোডাকশন স্লাইড, যেটা কি আমি আমার
টপিকের নামটা দিয়ে স্টার্ট করেছি। অনেকে ইন্ট্রোডাকশন স্লাইডটা ওয়েলকাম দিয়ে স্টার্ট করে, আবার হচ্ছে কেউ কেউ টপিকের নাম দিয়ে স্টার্ট করতে পারে। তো আপনার কি মনে হয় যে আপনি প্রথম স্লাইডটা ওয়েলকাম অথবা আসসালামু আলাইকুম দিয়ে স্টার্ট করতে চান, অথবা গুড মর্নিং দিয়ে স্টার্ট করতে চান, করতে পারেন। দেন পরের স্লাইডটা আপনি করতে পারেন কি আপনার টপিকের নামটা দিয়ে স্টার্ট করতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটি, আপনি আপনার প্রেজেন্টেশনটাকে কত সুন্দর করে ফুটায় তুলবেন। দ্যাটস ইট। তো এটা আমার প্রথম স্লাইড। এখন আমার কি লাগবে? আরো নতুন নতুন স্লাইড লাগবে, তাই না? তো নতুন স্লাইডের জন্য কোথায় যাব? একটু প্রত্যেকে মনোযোগ দিন। নতুন স্লাইডের জন্য চলে যাব আমরা হোম ট্যাবে। হোম ট্যাবে যে আমার যে স্লাইড সেকশনটা আছে, এখানে যাওয়ার পর নিউ স্লাইডের ওখানে যাব। এখানে গেলে দেখতে পারবো আমার কাছে আরো 9টা স্লাইড দিয়ে দিচ্ছে। কয়টা স্লাইড? 9টা স্লাইড। প্রত্যেকে খাতায় নোট করবো। আমি কিন্তু ক্লাসের মধ্যে হুটহাট কোয়েশ্চেন করবো, না পারলে কিন্তু হচ্ছে যে সবার সামনে লজ্জা পাবে। তো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমরা কয়টা স্লাইড পাচ্ছি? 9টা স্লাইড পাচ্ছি। এবং এই 9টা স্লাইডের মধ্যে 5টা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? 5টা ক্যাটাগরি। ওকে, সো প্রত্যেকটা ক্যাটাগরির নাম আমি এখন বলবো আপনাদেরকে, আপনারা লিখে ফেলতে হবে। এই 5টা ক্যাটাগরির মধ্যে 4 জোড়া স্লাইড আমার দেখতে একই রকম। কি বলেছি? 5টা ক্যাটাগরির মধ্যে 4 জোড়া স্লাইড দেখতে আমার একই রকম, মানে একটা স্লাইডের মতো করে 2টা স্লাইড আছে। ওকে, শুধুমাত্র একটা স্লাইড হচ্ছে ভিন্ন, যেটা কারো মতোই না। আচ্ছা, এখন আসেন প্রথম স্লাইডটা কি। ফার্স্ট স্লাইডটা হচ্ছে টাইটেল স্লাইড, টাইটেল অনলি। কি বলেছি? টাইটেল স্লাইড, টাইটেল অনলি। এটা কি আমার প্রথম স্লাইড, এবং এই দুইটা স্লাইড কি দেখতে একই রকম, যেটা হচ্ছে আমার এই স্লাইডটা। ওকে, এখন আসি আমার সেকেন্ড স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট সেকশন হেডার। কি বলেছি? টাইটেল এন্ড কন্টেন্ট সেকশন হেডার। এই দুইটা কি আমার সেকেন্ড স্লাইড। এই স্লাইডটা দেখতে এইরকম, দেখেছি? আমার 3 নাম্বার স্লাইড, টু কন্টেন্ট কম্পারিজন। টু কন্টেন্ট অথবা কম্পারিজন, এই দুইটা স্লাইড কি দেখতে একই রকম। এই স্লাইডটা দেখতে এইরকম। যখন আমরা কোনো জিনিসের পার্থক্য দেখাবো আমার স্লাইডের মধ্যে, তখন আমরা এই স্লাইড ইউজ করব। ধরেন আপনি চাচ্ছেন, যেহেতু হচ্ছে গ্রীষ্মকাল চলে আসছে, মানে হচ্ছে আপনি চাচ্ছেন আমের সাথে কাঁঠালের পার্থক্য দেখান, তো আপনি দেখাতেই পারেন। ধরেন আমের একটা ছবি দিলেন, কাঁঠালের একটা ছবি দিলেন। আম কেন আপনার ভালো লাগে, কাঁঠাল কেন আপনার ভালো লাগে না, তো আপনি এরকম ডিফারেন্ট দিয়ে আপনি এরকম একটা স্লাইড তৈরি করতে পারেন। ওকে, চলে যায় আমাদের 4 নাম্বার স্লাইড, যেটা কি কন্টেন্ট উইথ ক্যাপশন অথবা পিকচার উইথ ক্যাপশন। কি বলেছি? কন্টেন্ট উইথ ক্যাপশন অথবা পিকচার উইথ ক্যাপশনটা কি আমার 4 নাম্বার স্লাইড। এই স্লাইডটা দেখতে আমার এইরকম। এই স্লাইডটার কাজ হচ্ছে, আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন একটা টি শার্ট লিখবেন, বা যে কোনো ধরেন একটা প্রোডাক্ট, একটা সাইডে একটা প্রোডাক্টের ছবি থাকবে এবং আরেকটা সাইডে প্রোডাক্টের ডিটেলস গুলো লেখা থাকবে। তো এরকম টাইপের যদি কোনো স্লাইড আমরা ইউজ করতে চাই, তখন আমরা এই স্লাইডটা ইউজ করতে পারি। ওকে, তো চলে যায় আমাদের লাস্ট স্লাইড, যেটা কি আমার ব্ল্যাঙ্ক স্লাইড। এবং এটা স্লাইডটা কারো মতোই দেখতে না। বেসিক্যালি হচ্ছে এই স্লাইডের মধ্যে কিছুই দেওয়া থাকে না। এই স্লাইডটা আপনি আপনার নিজের মন মতো করবেন। এখানে চাইলে আপনি লেখালেখিও লিখতে পারেন, চাইলে ইমেজও দিতে পারেন, চাইলে ভিডিও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। ওকে, তো আশা করি সবগুলা স্লাইড সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। হয়েছে? আছি সবাই? ওকে, তো আমরা জাস্ট স্লাইড সম্পর্কে জানলাম, এখন হচ্ছে স্লাইডের বিস্তারিত কাজ সম্পর্কে জানবো। আজকে বেসিক্যালি হচ্ছে আমরা শিখবো যে এই যে যতগুলো স্লাইড আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইড গুলো যখন আমরা দিয়ে কাজ করব, তখন আশা করি আমাদের কোনো প্রবলেম যাতে ফেস না করতে হয়। ওকে, সবগুলো স্লাইড সম্পর্কে আমি জাস্ট আপনাদের ব্রিফলি আলোচনা করে যাব, এবং কোন স্লাইড দিয়ে কি কি ধরনের কাজ হয় এগুলো আমরা শিখবো আজকে। ওকে, তো একটু অনেক লম্বা কথাবার্তা হতে পারে, অনেক ইনফরমেটিভ কথাবার্তা থাকবে আমার কথার মধ্যে, বাট কথাগুলো শুনতে হবে, মনে হবে যে অনেক বেশি কথা হচ্ছে, বাট একটু শুনে নেন, আশা করি ইন ফিউচার কাজে লাগবে। ওকে, আসি। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্লাইড। সেকেন্ড স্লাইডটা কি? টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড। ওরা কি করেছে, আমাদের কাজের সুবিধার জন্য কম্পিউটারের মধ্যে, কি বলেছি, কম্পিউটারের মধ্যে ওরা আমাদের কাজের সুবিধার জন্য
টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড, যেটা আমার সেকেন্ড স্লাইড, এই স্লাইডের ভিতরে আরো 6টা অপশন এক্সট্রা দিয়ে দিয়েছে। কয়টা অপশন? 6টা অপশন এক্সট্রা দিয়ে দিয়েছে। এখন কি কি অপশন দিয়ে দিয়েছে? প্রথম অপশনটা হচ্ছে ইনসার্ট টেবিল, একটা টেবিল আমরা অ্যাড করতে পারবো। সেকেন্ড হচ্ছে ইনসার্ট চার্ট, আমরা একটা চার্ট অ্যাড করতে পারবো। দেন ইনসার্ট স্মার্ট আর্ট, আমরা কি একটা স্মার্ট আর্ট মানে গ্রাফিকের একটা স্মার্ট আর্ট অ্যাড করতে পারবো। দেন ইনসার্ট পিকচার, একটা পিকচার অ্যাড করতে পারবো। একটা অনলাইন থেকে ডাউনলোড ছাড়াই পিকচার অ্যাড করতে পারবো, আর একটা ভিডিও অ্যাড করতে পারবো। তো এই 6টা অপশন ওরা কি করে দিয়েছে আমাদের কম্পিউটারের মধ্যে স্লাইডের ভিতরেই দিয়ে দিয়েছে। এখন আসেন আমার মোবাইল ইউজাররা, তারা বলবেন মোবাইলে কি নাই? মোবাইলে স্লাইডটা আছে, বাট স্লাইডের ভিতরে এই যে 6টা অপশন দেখতে পাচ্ছি স্লাইডের ভিতরে দেওয়া থাকবে না। তাহলে কোথায় থাকবে? এই সবগুলা অপশন হচ্ছে আপনাদের ইনসার্ট ট্যাবে দেওয়া। ওকে, সো দেখেন ইনসার্ট ট্যাবে কি আছে। ইনসার্ট ট্যাবে এখানেও আছে টেবিল, দেন হচ্ছে পিকচার, অনলাইন পিকচার, চার্ট, স্মার্ট আর সব এখানে দেওয়া আছে। ওকে, সবগুলো আমার এখানে, ঠিক আছে। তো আসেন বাদ বাকি কাজগুলো আমরা একটু করি। তো আমরা হচ্ছে একটা প্রথম কাজটা করি, একটা টেবিলের কাজ করি। তো চলেন, টেবিল অ্যাড করতে গেলে কি লাগে? কলাম এবং রো লাগে, তাই না? গত ক্লাসেই করেছিলাম কলাম আর রো এর কাজটা, মনে আছে সবার? কোনটা কলাম কোনটা রো ভুলে গেছি? ভুলে গেলে কি করার আর। আচ্ছা জান, সমস্যা নেই, আমি দিচ্ছি। আমরা 3টা কলাম 3টা রো দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, একটা টেবিল আমাদের চলে আসছে, দেখেছি। তো চলেন আমরা একটা টাইটেল লিখে ফেলি। টাইটেলটা ধরো দিতে পারি টাইপ অফ প্রোডাক্ট মার্কেটিং। আচ্ছা, সো আপনাদেরকে একটু বলে দেই, যদি আমার সাথে একটু ফাস্ট আপনারা রেসপন্স করেন তাহলে অনেকগুলা বিষয় আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ লাস্ট। ওকে, আর যদি মনে হয় যে না ম্যাম ক্লাসটা একটু বোরিং হচ্ছে তাহলে তাড়াতাড়ি শেষ করুন, সমস্যা নেই, ঠিক আছে। আপনারা হচ্ছে একটু জানাতে হবে যে ক্লাসটা হচ্ছে যে আপনাদের কি হচ্ছে বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমি আরো কিছু ইনফরমেশন দিব, আর যদি মনে হয় যে না ম্যাম এটাই বেশি হয়ে যাচ্ছে ওইটাও জানাবেন, তাহলে আমি ওইভাবেই নিব। ওকে, সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি বেশি নিতে পারেন আমি বেশি দিতে পারবো, আর যদি আপনারা কম নিতে পারেন তাহলে কমই দিব। ওকে, আসি। কারণ আপনাদের সাথে এরপরে আর আমার ক্লাস নাই, আর পাওয়ার পয়েন্টের উপর ক্লাসও পাবেন না। যদি বেশি বুঝে যান হয়তো আপনাদের লাভ হবে, ইন ফিউচার কাজে লাগবে, আর কিছুই না। তো আসেন লিখি। তো টাইপ অফ প্রোডাক্ট মার্কেটিং লিখতে বলেছে, এখন আসেন কোন কোন প্রোডাক্ট লিখবো। প্রোডাক্টের নামটা আমরা প্রথমত লিখি, প্রোডাক্ট নেম। দেন দিলাম আমার কাছে প্রোডাক্টটা কি টাইপের প্রোডাক্ট, এটা দিতে পারি প্রোডাক্ট টাইপ। একটা দিতে পারি টোটাল প্রোডাক্ট, মানে টোটাল আমার কাছে কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ওকে, তো প্রোডাক্টের নামটা লিখি। সো আমার কাছে ধরেন আছে গ্রাফিক ডিজাইন, আরেকটা ধরেন আমার কাছে আছে ডিজিটাল মার্কেটিং। ওকে, সো এই দুটো আমার কাছে প্রোডাক্ট আছে। এই দুটো প্রোডাক্ট আমার কি টাইপের প্রোডাক্ট বলেন তো? যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি একটা অনলাইন কোর্স আমরা দিতে পারি। তো আমি ধরেন দিলাম অনলাইন, এইটাও ধরেন আমি দিলাম অনলাইন। এখন আসি টোটাল প্রোডাক্ট আমার কাছে কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। মানে টাইপটার হচ্ছে যে আপনি এই যে প্রোডাক্টের যে সংখ্যাগুলো আছে এটা আপনি আপনার মতো করে দিবেন, আমার মতো করে দিতে হবে এমন কিছু না। ওকে, তো এই তো আমি দিলাম। এখন হচ্ছে কি আমি তো এখানে কয়টা প্রোডাক্ট লিখেছি বলেন তো? 2টা প্রোডাক্টের নাম লিখেছি। আপনার আরো কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করতে হবে, দরকার আছে, কলাম রো লাগবে। এখন কি করব, কলাম আর রো তো নাই, অ্যাড করতে হবে না। তো এখন আসেন আমরা যদি নতুন কলাম রো অ্যাড বা ডিলিট করতে হয় তাহলে কোথা থেকে করব। তো এটার জন্য আমরা কি করবো, প্রথমে যে টেবিলটা আমরা অ্যাড করেছি এই টেবিলের উপর একটা ক্লিক করবো, যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করে নাও। ধরেন আমি এখানে এই ঘরটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার উপরে যে প্যারেন্ট মেনু বারটা আছে, মনে আছে প্যারেন্ট মেনু বার কোন কোন ঘর পর্যন্ত? ফাইল থেকে ভিউ পর্যন্ত। এখন দেখেন আমি যখন টেবিলটাই ক্লিক করেছি আমার এখানে টেবিল টুলস নামে দুটো টুলস অ্যাড হয়ে গেছে, দেখেছেন? ডিজাইন এবং লেআউট নামে দুটো টুলস অ্যাড হয়েছে। কেন অ্যাড হয়েছে? এইটা বেসিক্যালি অ্যাড হয়েছে টেবিল গুলোর কাজ করার জন্য। এখন যখন ডিজাইনে যাচ্ছি দেখেন
এখানে টেবিলের বিভিন্ন স্টাইল দিয়ে দিয়েছে, যদি অন্য কোনো স্টাইল আপনাদের পছন্দ হয় ক্লিক করে ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। এখন আসেন আমরা চলে যাচ্ছি লেআউট। লেআউটে কেন যাব, আমার দরকার কি কলাম রো অ্যাড অথবা ডিলিট করতে হবে। ওকে, তো এখানে দেখেন রো এবং কলামের একটা আলাদা সেকশন দিয়ে দিয়েছে, দেখেছি। এখানে দেখেন ইনসার্ট অ্যাবভ মানে উপরে একটা রো অ্যাড করো, নিচে একটা রো অ্যাড করো, সাইডে একটা কলাম অ্যাড করো, লেফটে একটা কলাম অ্যাড করো। ওরা কিন্তু পুরো প্রসেস আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার কি লাগবে। আমার ধর নিচে একটা রো লাগবে, দেখেন নিচে একটা রো অ্যাড হয়ে গেছে। আবার ধরেন আমার এই গ্রাফিক ডিজাইনের উপর আর একটা রো লাগবে, দেখেন উপর আর একটা রো অ্যাড হয়েছে। আগে কয়টা ছিল, দুইটা ছিল, আর এখন কি চারটা অ্যাড হয়ে গেছে, দেখেছি। আবার যদি ডিলিট করতে ইচ্ছে করে ডিলিটে যাব, তিনটা অপশন পাবো। ডিলিট কলাম মানে কলামটা ডিলিট করা, রো মানে রোটা ডিলিট করা, আর টেবিল মানে পুরো টেবিলটাই ডিলিট করে দেওয়া। ওকে, তো আমার যেহেতু আর প্রয়োজন নেই, আমি প্রোডাক্টের নামগুলো লিখি আমার কাছে আর কি কি প্রোডাক্ট আছে। তো আমি ধরলাম আমার কাছে আছে একটা টি শার্ট আছে, আমার কাছে ধরেন একটা শাড়ি আছে, দিতে পারি, মানে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। তো টি শার্টটা আমার কি টাইপের প্রোডাক্ট, যেহেতু এটা আমরা হচ্ছে আহ একটু ফ্যাশন টাইপের প্রোডাক্ট হতে পারে। কখন কোন প্রোডাক্ট দিয়ে এগুলা হচ্ছে আমার মাথায় থাকে না। তো আপনারা হচ্ছে যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের নাম ওই হিসেবে দিয়ে দিন, ঠিক আছে। আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি করে ফেলেছি। এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসতেছি। অ্যালাইনমেন্ট গুলো আপনি আপনার মতো করে ঠিক করে দিবেন যে কেমন অ্যালাইনমেন্ট রাখতে চান। চাইলে আবার এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন, এগুলো তো কাজ আপনার পারেনি। এখান থেকে ফন্ট দিয়ে চেঞ্জ করবেন যদি অন্য কোনো ফন্ট পছন্দ হয়ে থাকে। ওকে, কালারিং করে ফেলবেন। তো আমি আরেকটা নতুন স্লাইড নিয়ে নিই। তো এখান থেকে কি আমাদের টেবিলের কাজটা শেষ, এখন আমরা করবো কি চার্টের কাজটা। তো চলেন চার্টের একটা চার্ট অ্যাড করি। তো এখানে দেখেন চার্ট অ্যাড করতে গিয়ে দেখলাম কি আমাদের এখানে কলাম টাইপের চার্ট চলে আসছে। ছোটবেলায় যে চার্ট গুলা দিয়ে কাজ করছিলেন, গ্রাফ চার্টের কাজ করেছিলাম না, যে ডেসক্রাইব গ্রাফ ডেসক্রাইব চার্টের যে কাজগুলো ছিল, পাই চার্টের যে কাজ ছিল, বলতো যে হচ্ছে এক দেশের হচ্ছে যে জনসংখ্যার হার কত, শিক্ষার হার কত, এরকম দিয়ে দিত না। তো এই যে গ্রাফ চার্ট যে তৈরি করতো, এগুলা বেসিক্যালি পাওয়ার পয়েন্টেরই কাজ। তো আগে হচ্ছে আমরা পড়াশোনা করতাম, এখন হচ্ছে এগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখি। ওকে, তো দেখেন এখানে কলাম টাইপের চার্ট আছে, লাইন টাইপের কিছু চার্ট আছে, পাই টাইপের আছে, বার আছে, এরিয়া আছে, এক্স ওয়াই আছে, স্টক টাইপের আছে। এটা বেসিক্যালি আপনি চুজ করবেন আপনার যেমন ইচ্ছা, মানে আপনি চুজ করবেন যে আপনার টপিকের মতো করে কোনটা দরকার, ওই টাইপের একটা জাস্ট নিয়ে নেবেন। দেখেন এখানে বক্স টাইপের কিছু আছে, ওয়াটারফল টাইপের আছে, দেন কম্বো টাইপের কিছু আছে, যেটা আপনার পছন্দ হয়। তো ধরেন আমি একটা পাই টাইপের চার্ট নিয়ে নিই এখান থেকে। কারেন্ট চলে গেছে, আহারে, সমস্যা নেই, এখন হচ্ছে আহ অন্ধকার না, এখন আমরা দিনের বেলা আছে, আপনাকে দেখতে পারবো আমি। ওকে, এখন আসেন আমি যে একটা চার্ট অ্যাড করেছি, চার্টের সাথে উপরে একটা এক্সেল শিট অ্যাড হয়ে গেছে, দেখছেন। যারা এক্সেল এর ক্লাস ভালো করে করেন নাই এখন তো ধরা খায় যাবেন, খায় যাবেন না। সেই জন্য কি প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। আসেন, যারা আমারই ক্লাসে আছেন বাট এক্সেল এর ক্লাস করেন নাই, কিছু করার নাই, আবার করে নেন। আসেন, তো দেখেন ওরা আমাকে এক্সেল শিটটা কেন দিয়েছে, এক্সেল শিটটা দিয়েছে কারণ এখন আমি এই এক্সেল শিটের মধ্যে যে যে ডাটাগুলা বসাবো, এই ডাটা অনুযায়ী আমার যে চার্টটা আছে এই চার্টটা চেঞ্জিং হবে। ওকে, তো আসেন না একটু বসায় দেখি। প্রথমে তো দিলাম আমি প্রোডাক্ট নেম, দেন আমার কি আছে প্রোডাক্ট মানে টোটাল কয়টা প্রোডাক্ট আছে, আমি দিলাম টোটাল প্রোডাক্ট, দ্যাটস ইট। এখন আসি আমার কাছে কি কি প্রোডাক্ট আছে, আমার কাছে কি আছে বলেন তো। টি শার্ট আছে, গ্রাফিক ডিজাইন আছে, আর কি আছে, শাড়ি আছে, আর আছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমার কাছে টোটাল কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। এখন দেখেন আমি এই যে প্রোডাক্টের সংখ্যাগুলো যখন বসাবো এইটার সাথে সাথে সবগুলো ডায়াগ্রাম চেঞ্জ হতে থাকে। নাজমুল ভাই একটু ফোকাস করি, এটার সাথে সাথে কি হবে সবগুলো ডায়াগ্রাম একটু ফোকাস চেঞ্জ হতে থাকে। একটু দেখেন
এন্টার দিলাম, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করেছেন পুরোটা চেঞ্জ হয়েছে। আবার দেখেন এটার মধ্যে একটা ডাটা বসাচ্ছি, আরেকটা চেঞ্জ। সো আমি এখন এই এক্সেল শিটের মধ্যে যা যা বসাবো এই অনুযায়ী কি আমার এটার ফরম্যাটটা চেঞ্জ হতে থাকে। ওকে, আবার দেখেন আরেকটা চেঞ্জ। ওকে, তো আমি আমার এক্সেল শিটটা কেটে দিচ্ছি। উপরে যে টাইটেল দিতে ইচ্ছে করে টাইটেল চাইলে দিতে পারেন, আর যদি স্কিপ করতে চান স্কিপ। ওকে, তো দেখেন আমাদের খুব সুন্দর করে একটা হচ্ছে চার্ট অ্যাড হয়ে গেছে। এখন এই চার্টের জন্য উপরে ডিজাইন এবং ফরম্যাট নামে দুটো টুলস অ্যাড হয়েছে। ডিজাইনের মধ্যে হচ্ছে বিভিন্ন কালারিং এর অপশন আছে, যদি অন্য কোনো কালার আপনাদের পছন্দ হয়ে থাকে সেরকম কালারিং করতে পারবেন। আবার হচ্ছে এখানে ফরম্যাটের মধ্যে হচ্ছে যে অনেকগুলা ডিজাইন আছে, অন্য কোনো ডিজাইন যদি পছন্দ হয় ওই ডিজাইনও আপনারা দিতে পারেন। দেখেন এই যে এরকম ডিজাইন আছে কিছু, যেরকম পার্সেন্টেজ ভিতরে রাখতে চান অথবা হচ্ছে এরকম কোনো ফরম্যাট রাখতে চান, যে কোনো একটা ফরম্যাট আপনি রেখে দেন। এখন আসেন আপনি কি করেছেন, একটা পাই টাইপের চার্ট নিয়েছেন, বাট আপনি যখন চার্ট অ্যাড করতে গেছিলেন তখন দেখছেন কি অনেকগুলো চার্ট ছিল না আপনার সামনে। এখন আপনার ইচ্ছে করতেছে যে অন্য আরেকটা চার্ট নিয়ে কাজ করুন, কি অন্য আরেকটা চার্ট নিয়ে কাজ করুন। এখন আপনি অন্য আরেকটা চার্ট অ্যাড করবেন কিভাবে, আমার নতুন করে অ্যাড করতে হবে না, ঝামেলার বিষয় না। আসেন এত ঝামেলার কাজ তো আমরা করি না, তো আমরা একটা ইজি টেকনিক দিই। আমি কি বলেছি, এখানে একটা পাই টাইপের চার্ট আছে, এখন আমার ইচ্ছে করতেছে আমি একটা কলাম টাইপের চার্ট নিয়ে আমার কাজটা করব। এখন এটা কিভাবে করব, তো সেম ভাবে আবার ডাটা বসাও, আবার ঝামেলার কাজ করো, আবার সেম এখানে আসো, টাইম ওয়েস্ট যাবে। আমি কি করব, এত কঠিন কাজে যাব না, আমি জাস্ট একটা ইজি কাজ করব। দেখেন আমি এখানে চার্টের মধ্যে সব ইনফরমেশনও বসাইছি, ডাটা বসাইছি, সবকিছু বসাই কিন্তু আমি একটা রেডি করছি। আমি জাস্ট এই পাই চার্টটা থেকে অন্য একটা চার্টে জাস্ট কনভার্ট করব। এখন আসলে কনভার্টটা কিভাবে করতে হবে, কনভার্টের জন্য আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যে এখানে চেঞ্জ চার্ট টাইপ নামে একটা অপশন, অপশনটার নাম কি লিখি, খাতায় লিখি, খাতায় লিখেন, সবাই লিখেন, মোবাইল হন পিসি হন যেটাই হন না কেন খাতায় লিখে ফেলেন। মানে এখন আপনার মোবাইল আছে দেখে যে পিসির কাজ শিখবেন না এমন তো কথা নাই, তাই না, সব কাজ শিখতে হবে। তো আমি কি চেঞ্জ চার্ট টাইপ এই অপশনটায় ক্লিক করলে দেখেন আমার ওই ডায়াগ্রামটা আবার চলে আসছে, দেখেছেন এই যে কলাম চার্টটা মানে পাই চার্টটা। এখন দেখেন এই সেম ডাটা অনুযায়ী আমি কিন্তু ডাটা চেঞ্জ করতেছি না, সেম ডাটা অনুযায়ী বাদ বাকি চার্ট গুলো কেমন শো করে এইগুলো আমাকে এখন দেখা আসে। সেম ডাটা অনুযায়ী লাইন টাইপের চার্টটা আমার এইরকম আসবে, দেন হচ্ছে আমার বার টাইপেরটা এইরকম আসবে আমার কাছে। দেখেন রেডার টাইপেরটা এইরকম আসবে, যে ট্রি ম্যাপটা নেই এইরকম আসবে আমার কাছে, দেন সানবাসটা নিলে এরকম আসবে। এখন আপনার যেটা পছন্দ হয় জাস্ট আপনি ক্লিক করে ওকে দিয়ে দিবেন, ওই ফরম্যাটে চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন আগে কি ছিল, পাই ছিল, এখন কি সানবাস্ট হয়ে গেছে, চেঞ্জিং হয়েছে না, ক্লিয়ার। তো আসেন নতুন স্লাইডে যাই। এখন কি টেবিলের কাজ শেষ, চার্টের কাজ শেষ, এখন আমরা কাজ করব স্মার্ট আর্টের কাজ করব। তো চলেন স্মার্ট আর্ট অ্যাড করি। এটাও বেসিক্যালি হচ্ছে চার্টের মতোই, বাট এটা হচ্ছে আপনার ইনফরমেশন হচ্ছে আপনার যে কয়টা ডাটা লাগবে ওই ডাটা অনুযায়ী জাস্ট আপনি চুজ করবেন। ওকে, সেখানে হচ্ছে অলের মধ্যে সব দেওয়া আছে, লিস্ট টাইপের কিছু আছে, এটার আপনি ডিজাইনটা আপনার যেরকম পছন্দ হবে ওইরকম একটা ডিজাইন নিয়ে রিলেশন টাইপের আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, দেন পিকচার টাইপের আছে, অফিস টাইপের কিছু আছে, যেটা আপনার পছন্দ হয় আর কি। ওকে, তো আমি এখান থেকে ধরেন যে কোনো একটা নিয়ে নিচ্ছি, ধরেন আমি নর্মালি এইটাই নিতেছি। ওকে, নিয়ে আমি জাস্ট ওকে দিই, আমি টাইটেলটা কেটে দিলাম, একটু বড় করে। এটার জন্য বলে দেই এটার খুব একটা ইন্টারেস্টিং একটা কাজ আছে। ওকে, বাট এই কাজটা হচ্ছে আমরা এখন দেখবো না, কারণ আপনারা হচ্ছে ক্লাস থেকে অনেকে বেরোয় যান, তো ইন্টারেস্টিং কাজ হচ্ছে শুরুতে দেখানো যায় না,
ইন্টারেস্টিং কাজ হচ্ছে আমরা একটু পরে দেখবো। ওকে, কারণ আমরা আজকে বেসিক্যালি হচ্ছে খাতায় লিখেন একটা বিষয় মনে আছে, আজকে আমরা বেসিক্যালি তিনটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। পাওয়ার পয়েন্টের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা প্রেজেন্টেশনের মধ্যে ডিজাইন কিভাবে অ্যাড করব, প্রেজেন্টেশনের মধ্যে ট্রানজিশন কিভাবে অ্যাড করব, প্রেজেন্টেশনের মধ্যে অ্যানিমেশনটা কিভাবে অ্যাড করব। মানে ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এই তিনটা কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কি বলেছি? ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এই তিনটা কাজ মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এবং এই তিনটা কাজ যে প্রপার ওয়েতে শিখতে পারবেন তারকে পাওয়ার পয়েন্টে কেউ আটকাইতে পারবে না। ওকে, তো এই তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট, আমরা এই তিনটা কাজ খুব ভালো করে শিখে দেন আজকের ক্লাস থেকে দেব। ওকে, আসি। তো এটার যে ইন্টারেস্টিং কাজটা বলেছি এটা হচ্ছে আমরা যখন ট্রানজিশনে যাব তখন শিখব, বাট আপাতত জাস্ট ইনফরমেশনটা বসায়। তো আমার কাছে যা আছে ওই অনুযায়ী আমি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট গুলো আমার কি কি প্রোডাক্ট, আমার কাছে ছিল টি শার্ট, ছিল গ্রাফিক ডিজাইন কোর্স, আর ছিল আমার কাছে শাড়ি, আর একটা ছিল আমার কাছে ডিজিটাল। ওকে, কেটে গেছে। আচ্ছা, আমরা ডিজাইনে গেলে হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো যদি অন্য কোনো কালার আপনাদের পছন্দ হয়ে থাকে, এবং এখান থেকে আপনারা হচ্ছে একটু 3D ফরম্যাট যদি নিতে চান এরকম ফরম্যাট নিতে পারেন। দেখেন এরকম 3D ফরম্যাট আকারে আছে, যেটা আপনাদের পছন্দ হয় আপনারা এখান থেকে চুজ করতে পারেন। ক্লিয়ার? তো আমরা আসি এখান থেকে একটা পিকচার অ্যাড করি। চলেন একটা পিকচার অ্যাড করি। আমি যে কোনো একটা পিকচার জাস্ট আপনাদের এখানে অ্যাড করে দেখাচ্ছি, মানে আপনাদের কাজের সুবিধার জন্য। আমার নেট কি ঠিকঠাক আছে? আমার কথা কি শুনতে পান? ঠিক আছে সব? মানে যদি হচ্ছে কথা শুনতে পান তাহলেও জানাবেন, না শুনতে পান ওইটাও জানাবেন, আমি বুঝবো না তো। ঠিক আছে না? আটকে যায় মাঝে মাঝে। আচ্ছা এখন ঠিক আছে না এখনো সমস্যা করতেছে? আপনি ডিউটিতে আছেন তাই ক্লাস করতে পারছেন না? আচ্ছা ভাই, ব্যাপারটা হচ্ছে আপনি পরবর্তীতে রেকর্ডটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? এটা মানে মিস করা যাবে না। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে এখন একটা পিকচারের কাজ করবো। সবার কি ঘুম পাচ্ছে না ক্ষুধা লাগছে? কোনটা? খাবার সাবার খেয়ে কি আসছেন, বসছেন, নাকি ক্ষুধা লেগে গেছে দুপুরে? খান নাই না? আমিও খাইনি, সমস্যা নেই, আমরা একসাথে হচ্ছে ক্লাস টাস করে দেন পড়াশোনা করে আমরা খাবো, ঠিক আছে? আচ্ছা, ভার্সিটির ক্লাসে ছিলেন, ঘুম পাচ্ছে না? আচ্ছা চলেন আমরা এখন যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশে অনেক গরম, আমরা একটু অন্য কোনো দেশ থেকে ঘুরে আসি চলেন। ওকে, কই যাবেন বলেন আপনারা? অনেক ক্ষুধা লাগছে? আহারে। আচ্ছা, তো চলেন এখন যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়ছে, তা আমরা হচ্ছে এখন একটু দুবাইতে চলে যাই, ঘুরে আসি। যাবেন দুবাইতে? নিউজিল্যান্ড যাবেন? দুবাইতে গরম না, চলেন দুবাইতেই ঘুরে আসি। তো আপনি ধরেন এখন দুবাইতে একটু ঘুরতে গেছেন, যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়ে গেছে, আপনারা তো বড় মনের ফ্রিল্যান্সার হয়ে গেছেন, তো চলেন একটু দুবাইতে ঘুরে আসি। তো দুবাইতে যে আপনার হচ্ছে দুবাইয়ের হচ্ছে ফেমাস কি জিনিস আছে, যে বুর্জ খলিফা আছে, তাই না? তো আপনি হচ্ছে দুবাই বুর্জ খলিফার সামনে যে আপনি খুবই সুন্দর একটা হচ্ছে ছবি তুললেন,
এবং এই ছবিটা তুলে আবার বাংলাদেশে ব্যাক করছেন, বাংলাদেশে গরম কমে গেছে, ঠিক আছে। তো কমে যাওয়ার পর আপনি বাংলাদেশে ব্যাক করে এই যে বুর্জ খলিফার সামনে খুব সুন্দর একটা পিকচার তুলছেন, এটা চাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, ম্যাডামকে দেখাইতে চাইতেছেন, ঠিক আছে, আপনার সব ক্লাসমেটদের দেখাতে চাচ্ছেন। এখন আপলোড করতে যে দেখলেন আপনার পিকচারটা খুবই সুন্দর পিকচার আসছে, মানে বুর্জ খলিফাকে তো দুর্দান্ত লাগতেছে, আপনাকে তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে, বাট সবই ঠিক আছে, বাট আপনার ব্যাকগ্রাউন্ডের পিছন দিয়ে একটা টেকো ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে, যেটা আপনার পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটাই নষ্ট করে দিচ্ছে। এখন আপনি চাচ্ছেন আর এই পিকচারটা আপলোড করতে, কষ্ট পাইতেছেন। এখন আবার তো কষ্ট করে টাকা খরচ করে দুবাইতে যাওয়া পসিবল না, আবার টাকা পয়সা ইনকাম করতে হবে, অপেক্ষা করতে হবে। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার হবেন বা গ্রাফিক ডিজাইনার হবেন ইনশাল্লাহ ফিউচারে, তো আপনারা কি করবেন? কষ্টের কাজ রেখে দিব? রেখে তো দেওয়া যাবে না, অনেক টেকনিক আছে এই পিকচার এডিট করার, আপনারা আমার চেয়ে ভালো জানেন পিকচার এডিটিং এর ব্যাপারে। কারণ পিকচারের কোন একটা কালার কন্টেক্সট চেঞ্জ করতে হয়, কিভাবে করতে হয় এটা আমরা জানি। বা পিকচারটার হচ্ছে যে আমরা যদি ওই যে টেকো ব্যক্তিটা হেঁটে যাচ্ছে, ওই টেকো ব্যক্তিকে যদি রিমুভ করতে চান ওইটাও কিভাবে করতে হয় ওইটাও আপনারা পারেন। বা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এগুলো আপনারা পারেন। বাট এগুলো আমরা কিভাবে করি বলেন তো? নর্মালি আপনারা করেন বিভিন্ন অ্যাপ ইউজ করেন অথবা এক্সটেনশন ইউজ করেন অথবা গুগলের হেল্প নেন, তাই না? যে গুগলকে যা বললেন যে ভাই আমার পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, তাই না? বাট এটা কি ঠিক? গুগলের হেল্পটাও সবসময় নিব না। আমরা যেহেতু পাওয়ার পয়েন্টের কাজ পারি তাহলে ওখানে কেন যাব? আসেন আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কাজগুলো কিভাবে করতে হয় এই কাজটা আজকে শিখি। ওকে, তো পিকচার এডিটও করব, পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, টেকো ব্যক্তিকেও রিমুভ করে দিব, ঠিক আছে। আসেন এতক্ষণ এটার জন্য কি করব, উপরে পিকচার টুলস নামে একটা টুলস আছে, এইখানে ফরমেট আমরা চলে যাচ্ছি। ফরমেটে যাওয়ার পর দেখেন এখানে আমাদের দুটো অপশন দিয়ে দিয়েছে, কারেকশন এবং কালার নামে। কারেকশনের মধ্যে কি, আমার যদি পিকচারের ব্রাইটনেসটা মানে কন্ট্রাস্টটাকে চেঞ্জ করতে হয়, ধরেন একটু ডার্ক করতে চাচ্ছেন আপনি, এরকম একদম হচ্ছে হরর টাইপের ডার্ক করতে চাচ্ছেন, এরকম করতে পারেন। অথবা যদি একদম বেশি লাইট করতে চান এরকম রাখতে পারেন, ধরেন মিডিয়াম রেঞ্জের কোনো কালারও রাখতে পারেন। আবার যদি আপনার মনে হয় একটু অ্যাস্থেটিক টাইপের করবেন, যে আপনি হচ্ছে অ্যাস্থেটিক করতে চাচ্ছেন, এখন এটার মধ্যে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের করতে চাচ্ছেন, তো এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। ওকে, বা এরকম হচ্ছে যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। ওকে, কালারিংটা ছিল এটা। এখন আসি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। চলেন, যখন গুগলের হেল্প নিতে চান, গুগল কি আপনার হেল্প চায়? চায় না, আপনি গুগলের হেল্প চান, তাই না? তো আপনি কি করেন, আপনার পিকচারটা জাস্ট ড্রপ আউট করে দেন, ও অটোমেটিক রিমুভ করে দিয়ে দেয়। এখন মাঝে মাঝে হয় না যে আপনার একটা সেটে কান কেটে গেছে, একটা সেটে হাত কেটে গেছে রিমুভ করতে যে, হয়তো, বাট এটা কেন হয়? কারণ ও অটোমেটিক করে। এখন আমি যার অটোমেটিক হেল্প নিব না, আমি নিজে করব। তো যেহেতু আপনারা সবাই একদম মানে ইন্ডিপেন্ডেন্ট মানুষ, সবাই হচ্ছে যেহেতু আপনারা নিজের কাজ নিজে করেন, আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভটাও আমরা করি। এটার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে, প্রথম অপশন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক। ক্লিক করার পর দেখেন দুইটা চেঞ্জিং হয়েছে। আমার পুরো পিকচারের মধ্যে বাঘের ছবিটুকু দেখা যাচ্ছে, বাকিটুকু কি হয়ে গেছে, একটা পার্পল কালার হয়ে, এবং এই পিকচারের ভিতরে একটা হচ্ছে ফ্রেম চলে আসছে, দেখেছি ফ্রেমিংটা? এই ফ্রেমিংটা কেন আসছে? এই ফ্রেমিংটা আসছে আমি যখন এডিটিং এর কাজ করব, এই ফ্রেমের ভিতরেই কাজ করতে হবে, ফ্রেমের বাহিরে যে কাজ করতে পারবো, ঠিক আছে। তো চাইলে আপনি ফ্রেমটাকে বড় ছোট করতে পারেন, আপনি চাইলে ওই টেকো ব্যক্তিকেও শুধু রিমুভ করতে পারেন, আর চাইলে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আপনার হাতে আছে। তো আপনি চাইলে এই যে ফ্রেমটাকে ধরে এরকম একটু টেনে বড় করতে পারেন, যেমন দেখেন বাঘের পাটা কেটে যাচ্ছে আর কি, তো আমরা বাঘের পায়ের জন্য একটু বড় করি। ওকে, এখন কি করব, নিজে ড্র করব যে কোন কোন জায়গা রাখবো, কোন কোন জায়গা রিমুভ করবো। এটার জন্য মার্ক এরিয়াস টু কিপ, এইখানে ক্লিক করছি, অপশনগুলো লিখে রাখেন। মার্ক এরিয়াস টু কিপে ক্লিক করলাম, একটা কলমের মতো চিহ্ন চলে আসছে। এখন জাস্ট কি করবেন, খুবই ইজি, মার্ক করে দেবেন কোন কোন জায়গায় রাখতে যাচ্ছে। এদিকে আমার একটু বেশি হয়ে গেছে, আপনারা ভাই এটা আস্তে আস্তে করবেন, আমার মতো তাড়াহুড়া করবেন না, তাহলে দেখবেন খুব সুন্দর করে নিব, ঠিক আছে। এখান থেকে ধরে ধরে এরকম করে আস্তে আস্তে করে রিমুভ করে দিবেন, খুব সুন্দর করে রিমুভ হয়ে যাবে।
ওকে, রিমুভ হয়ে গেছে। এখন কি করবো, কিপ চেঞ্জিং এ ক্লিক করব, কিপ চেঞ্জেস এ ক্লিক করছি, রিমুভ হয়ে গেছে, দেখেছি। তো টোটালটা আমার হাতে। এখন আপনি যদি চান এই পিকচারটাকে একটু স্টাইলিং করতে পারেন, একটু হচ্ছে এরকম ফরম্যাট নিয়ে নিতে পারেন, এরকম ফ্রেম করতে পারেন, গোল ফ্রেম হচ্ছে বা স্কোয়ার ফ্রেম, বা যদি এরকম হচ্ছে এরকম 3D ফরম্যাটে রাখতে চান, এরকম 3D ফরম্যাটেও রাখতে পারেন। ওকে, তো আমি এই যে নরমাল রাখি। তো পিকচারের ব্যাপারটা আমরা বুঝেছি। আসেন, এখন ধরেন আপনি কি করলেন, ডিভাইস থেকে পিকচার, যদি চান যে একটু গুগলের হেল্প নিয়ে গুগল থেকে পিকচার নেই, এখন মাইক্রোসফটের একটু সমস্যা আছে। কি সমস্যা? ও গুগলের হেল্প নিবে না, ও কি করছে, নিজে একটা সার্চ ইঞ্জিন বার তৈরি করছে, যেটাকে বলি আমরা বিং সার্চ ইঞ্জিন। মানে মাইক্রোসফট বিং নামে একটা সার্চ ইঞ্জিন আছে। ও কি করেছে, গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছে। যদি কারো প্রয়োজন হয় যে কারো ডিভাইসে কোনো পিকচার নাই, বাট আপনি চাচ্ছেন অনলাইন থেকে কোনো একটা পিকচার নিয়ে আসবেন, ওইটার জন্য বিং সার্চ বারে যাবেন, এখানে যে কোনো জিনিস লিখে সার্চ করবেন, ডিরেক্ট চলে আসবে। দেখেন, আমি সার্চ বারের মধ্যে একটু লিখি, ধর আমার একটা অ্যাপেল প্রয়োজন, আমি অ্যাপেল লিখে সার্চ দিলাম, দেখেন অ্যাপেল রিলেটেড যত পিকচার আছে সব চলে আসছে। অ্যাপেলের মোবাইলও মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে, এত সুন্দর এটা। অ্যাপেলের সবকিছু এরকম দেখেন, এই যে মোবাইল চলে আসছে। তো যেটা পছন্দ হয় জাস্ট ক্লিক করবেন, নিচে ইনসার্টে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর যা যা কাজ আছে সেটা তো আমরা পারি। ওকে, এখন আসি ভিডিও অ্যাডের ব্যাপার। ভিডিও অ্যাডটাও বেসিক্যালি দুই ভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমরা ইউটিউব থেকে নিতে পারি, ইউটিউবের কোনো একটা লিঙ্ক আপনার যদি পছন্দ হয়, আপনি কোনো একটা গানের লিঙ্ক কপি করে বা যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলে ভিডিওটা চলে আসবে, অথবা যে কোনো একটা ভিডিও সার্চ করলেও চলে আসবে, ইউটিউবে আমরা যেভাবে সার্চ করি। অথবা আপনি আপনার ডিভাইস থেকেও নিতে পারেন। দেখেন আমি ইউটিউব থেকে একটা জিনিস সার্চ করি, তার ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা ভিডিও দরকার ইমার্জেন্সি, আমি ফ্রিল্যান্সিং লিখলাম, এন্টার দিই, দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিও এখানে চলে আসছে, ঠিক আছে, ইজি না? তো যেটা পছন্দ হয় জাস্ট ক্লিক করবেন, ইনসার্ট দিবেন, অ্যাড হয়ে যাবে। ওকে, আর যদি ডিভাইস থেকে আনতে চান ওইটাও আনতে পারেন। ডিভাইসে যাবেন, যেইটা আপনার পছন্দ হয়, ধরেন আমি যেরকম একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি, আমাদের প্রাইম মিনিস্টারের ভিডিও নিয়ে নিলাম, এটাকে আমি একটু ডাবল করে নিচ্ছি। আপনারা চাইলে দুইবার করে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে আমার মতো কপি পেস্টও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, তো এখন আসেন ভিডিওটার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো আমরা, এটা একটু দেখি ভালো করে, প্রত্যেকে মনোযোগ দিয়ে দেয়। দেখেন এই ভিডিওটা আমি প্লে করবো, বাট ভিডিওটার উপরটা দেখে আমার কি মনে হচ্ছে বলেন তো? ভিডিওটার উপরটা দেখে আপনার কি আইডিয়া হচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, তাই না? তো উনাকে দেখে মনে হচ্ছে যে উনি একটা যে কোনো একটা ফাংশনের মধ্যে যে কোনো একটা স্পিচ দিতেছে, মানে জাস্ট আমরা একটা আইডিয়া নিয়েছি, আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি ভিতরে কি আছে, জানি কেউ? তো আমরা চলো একটু ভিডিওটা প্লে করি। তো নর্মালি উনি কি হচ্ছে, সময় চ্যানেলের মধ্যে কোন একটা জায়গায় যে কোনো একটা টপিক নিয়ে স্পিচ, তাই না? এখন আসেন, আমরা তো প্রত্যেকে ইউটিউবের ভিডিও দেখি, তাই না? আচ্ছা, ইউটিউবের ভিডিওগুলো প্লে করার আগে মানে কি দেখে আমরা ভিডিওটার ভিতরে কি হতে যাচ্ছে এটা আইডিয়া করি, বলেন তো? ভিডিওগুলো কেমন থাকে? ইউটিউবের ভিডিওগুলো প্লে করার আগে কোন ফরম্যাটে দেওয়া থাকে, জানি কেউ? মাইক্রোসফট ফ্রিল্যান্সিং এর কাজ করে কি হবে, এই যে কাজ করতেছি, কাজ শিখাইতেছি, থাম্বনেল দেওয়া থাকে, থাম্বনেল না থাম্বনেল, আচ্ছা আইকন আর কি থাকে, থাম্বনেল দেওয়া থাকে না? হ্যাঁ, থাম্বনেলের কথাই বলছি। থাম্বনেলটা কেন দেওয়া থাকে বলেন তো? থাম্বনেলটা দেওয়া থাকে আমাদের ভিডিওটার ভিতরে কি হতে যাচ্ছে এটা ভিডিওটা প্লে করার আগেই যাতে আমরা আইডিয়া করতে পারি, আর ভিডিওটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে এটা দেখার জন্য ভিডিওটা প্লে করেই দেখতে হয়, ঠিক আছে? কারণ কি, ধরেন আপনার নতুন কোন একটা মুভি রিলিজ হয়েছে, ওরা কি করবে, যে কোনো একটা মুভির পোস্টার একটা ভিডিওর উপর দিয়ে মানে আপলোড করে দেয়, হয় না এরকম?
মানে ভিডিওটার পোস্টার দেখে মনে হয় যে এই ভিডিওটাই ওইটা, প্লে করে দেখলেন যে অন্য একটা ভিডিও, হয় না? এই কাজটা ওরা কেন করে? এটা একটা মার্কেটিং পলিসি। ক্লিক করলেই হচ্ছে যে ওদের ইনকাম হয়, এটার জন্য করে। আপনারাও করবেন সামনে। আপনারা জাস্ট এই কারণগুলোর জন্য কিন্তু ওরা থাম্বনেল গুলো অ্যাড, বেসিক্যালি ভিডিওটাকে প্রফেশনাল করার জন্য। এখন আমার ভিডিওটার উপরে আমি এরকম প্রফেশনাল জিনিসপত্র অ্যাপ্লাই করব কিভাবে, এইটা এখন আমরা একটু শিখি। আসেন, এই ভিডিওর উপর ক্লিক করলাম, উপরে ভিডিও টুলস এর মধ্যে ফরম্যাটে চলে যাচ্ছে। ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখেন পোস্টার ফ্রেম নামে একটা অপশন আছে, অপশনটার নাম লিখেন। অপশনটার নাম কি? পোস্টার ফ্রেম। পোস্টার ফ্রেমে আমরা ক্লিক করলে দেখেন ইমেজ ফ্রম ফাইল, আমি ফাইল থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি। তো নিলাম, বিং সার্চ বার থেকেও নিতে পারেন অথবা ফাইল থেকেও নিতে পারেন। ফাইল থেকে যে কোনো একটা ধরেন নিয়ে আসতেছি। তো আমি ধরেন এই থাম্বনেলটা নিলাম। তো দেখেন এই ভিডিওটার উপরটা আমি কি করলাম, একটা থাম্বনেল অ্যাড করে দিলাম কি চ্যাট জিটিপি। এখন দেখেন আপনি কি আইডিয়া করতে পারতেছেন যে এই ভিডিওটার ভিতরে কি হতে যাচ্ছে? চ্যাট জিটিপি নিয়ে কোন একটা কথা বলবে, তাই না? তো আমি একটু ভিডিওটা প্লে করলাম, থাম্বনেলটা চলে যায়, ভিডিওটা স্টার্ট। ধরা খেয়ে গেছেন যে ভিডিও তার এইটা না, তাই না? সেই কাজটা আমরা কেন করলাম? ভিডিওটাকে একটু প্রফেশনাল করার জন্য, যে কোনো ব্যক্তি আমার ভিডিওটা যাতে আগে থেকে আইডিয়া না করতে পারে ভিডিওটার ভিতরে কি হতে যাচ্ছে। ওকে, তো ভিডিওর কাজ শেষ। এখন যদি স্টাইল করতে চান, এখান থেকে বিভিন্ন স্টাইলিং আছে, যে কোনো স্টাইল আপনি নিয়ে নিতে পারেন, এরকম যে কোনো স্টাইলেই করতে পারেন। ওকে, তো আমাদের এই স্লাইডের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাই কম্পারিজন স্লাইডে, যেটা কি আমরা দুইটা জিনিসের পার্থক্য দেখাবো। তো আসলে একটা পার্থক্য লিখি। তো আমরা একটা হেডিং দিয়ে দিচ্ছি, যে কোনো দুইটা জিনিসের পার্থক্য দেখাবো। তো আমরা কি কি পার্থক্য দেখাতে পারি? চলেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইনের পার্থক্য দেখি। দুইটাই কাজই খুবই ইন্টারেস্টিং, যে কোনো হেল্প লাগলে বলতে পারেন, দুইটার কাজই পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনের হচ্ছে পার্থক্য দেখাবো। চাইলে লেখালেখি করেও পার্থক্য দেখাতে পারেন, ছবি দিয়ে, ভিডিও দিয়ে, ইমেজ দিয়েও পার্থক্য দেখাতে পারেন, আপনার ইচ্ছা। আমরা জাস্ট হচ্ছে পিকচার দিয়ে দেখাবো। আসেন, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পিকচার নিয়ে নিচ্ছি, আর এইখানে একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা পিকচার। ওকে, এখন দেখেন এই ফরম্যাটটা নেওয়াতে আমাদের সুবিধা হয়েছে কি, আমাদের কিন্তু বারবার করে চিন্তা করতে হয়নি কোথায় আমি পিকচারটা রাখবো, কোথায় আমি লেখাটা রাখবো। বাট নর্মাল একটা ফরম্যাট যদি আমি নিতাম, তাহলে কিন্তু আমার এই চিন্তাটা করতে হতো। ওকে, সো আমরা বেসিক্যালি এইটার জন্য এই ফরম্যাটটা ইউজ। এখন আসি আমরা পিকচার উইথ ক্যাপশন স্লাইডটা। এই স্লাইডটা এইরকম। এই স্লাইডটা বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে চলেন যে কোনো একটা টপিক নিয়ে স্টার্ট করি, যেমন ধরেন এখানে টি শার্ট নিয়ে আমরা স্টার্ট করলাম। টি শার্টের একটা পিকচার দিলাম এবং টি শার্ট নিয়ে যে কোনো একটা কন্টেন্ট এখানে লিখে। ওকে, তো এইটার জন্য আমরা চাইলে গুগলের হেল্প নিতেই পারি। টি শার্ট থেকে হচ্ছে যে কোনো একটা হচ্ছে কন্টেন্ট আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ক্যানভাতে চলে গেছি। আপনার ক্যানভা ডিজাইন শিখবেন কয়েকদিন পরেই, সমস্যা নেই। টি শার্ট সম্পর্কে এখান থেকে একটা ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে, চাইলে এই কন্টেন্ট আপনারা নিজেরাও লিখতে পারেন, অথবা চাইলে আমার মতো করে একদম কপি পেস্টও করতে পারেন। ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিলাম, ফন্টটাকে একটু বড় করে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু স্লাইডটা রেডি হয়ে গেছে।
তো আমরা আসি লাস্ট স্লাইডটা, যেটা কি আমার ব্ল্যাঙ্ক স্লাইড। ওকে, তো এই ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে আমরা আজকে কাজ করব। তার আগে একটু জেনে নেই আজকের ক্লাস যেহেতু আপনাদের সাথে লাস্ট ক্লাস, তো আপনাদের ছোট্ট একটা গিফট দিব আমি। বাট এটা বেসিক্যালি হচ্ছে যে পার্টিসিপেন্ট বেশি থাকবে তাদের উপর নির্ভর করবে। তো আপনার মোবাইল ইউজার কারা কারা আছেন? শুধুমাত্র মোবাইল ইউজার যাদের এক্সট্রা ডিভাইস নাই তারা এখন হ্যান্ড রাইজ করে। যাদের এক্সট্রা ডিভাইস নাই, এক্সট্রা ডিভাইস যাদের আছে তাদেরও আমি সুযোগ দিব, সমস্যা নেই। তো কতজন আছেন? 50 জন, 51 জন, 53 জন। আর কেউ আছেন? শুধু মোবাইল ইউজার তারা হ্যান্ড রাইজ করবেন, যে অন্য কোনো ডিভাইস আমার নাই ম্যাডাম। 60 জন হয়ে গেছে, আল্লাহ এত জোর। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে তারা হ্যান্ড রাইজ করবেন যাদের হচ্ছে এক্সট্রা ডিভাইস আছে। যেমন আপনার কম্পিউটার থাকতে পারে, আপনার হচ্ছে ট্যাবলেট থাকতে পারে, দেন আপনার হচ্ছে পিসি থাকতে পারে, অথবা হচ্ছে ল্যাপটপ থাকতে পারে, যাদের এক্সট্রা ডিভাইস আছে, মানে মোবাইল বাদেও এক্সট্রা ডিভাইস আছে যাদের। আর এত তাড়াতাড়ি হাইরা যাবেন আপনারা, আমি ভাবছি হাড্ডাহাড্ডি লড়াই হবে হয়তো। কারণ 60% জাস্ট হ্যান্ড রাইজ করছিল। আচ্ছা, 23 জন। আর নাই? 26 জন। আরে, মোবাইল ইউজারে কি জিতে যাবে? আচ্ছা, থাক, আমরা হচ্ছে মোবাইল ইউজারদের একটু জিতায় দেই, ঠিক আছে? যাদের এক্সট্রা ডিভাইস আছে তাদের তো আর এমনিতেই সুবিধা বেশি, তো আপনাদের আর দুঃখ পায় লাভ নাই। যাদের মোবাইল ইউজার শুধুমাত্র, তো তাদের জন্য একটা ছোট্ট একটা গিফট দেখাই। মানে তাদের হচ্ছে জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এটাই, যে আমার যদি একটা পিসি বা কম্পিউটার থাকতো, আমিও হচ্ছে অনেক সুন্দর ভালো করে কাজগুলো করতে পারতাম, তাই না? তো যেহেতু আপাতত আপনাদের নেই, আপনাদের জন্য আমার ছোট্ট একটা গিফট। আমরা হচ্ছে একটা ছোট্ট একটা কম্পিউটার ডিজাইন করবো একটা। ওকে, ডিজাইনের কাজটা আপনারা সবাই পারেন জানি, আমার চেয়ে ভালো পারেন আমি জানি, আমি ডিজাইনের কাজ পারি না। তারপর আপনাদের জাস্ট দেখাবো একটু। বেসিক্যালি দেখেন, আমাদের হোম ট্যাবের কাজ কিন্তু সব শেষ, ইনসার্ট ট্যাবেরও প্রায় সব কাজই শেষ, টেবিল পিকচার অনলাইন পিকচার শেষ, শেপ স্মার্ট আর্ট চার্টের কাজ শেষ, জাস্ট শেপের কাজটা বাকি আছে। তো শেপের কাজের মধ্যে দেখেন এখানের মধ্যে অনেক টাইপের শেপ আছে। আপনারা শেপ দিয়ে এর আগেও কাজ করছেন, মানে আপনারা কিন্তু ওয়ার্ডের মধ্যে শেপের কাজ করেছেন। আমি আরেকবার দেখা দিব যে এই শেপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। ওকে, তো এটা আমরা একটু শিখি। যেহেতু বলেছি একটা পিসি ডিজাইন করব, তো মোবাইল ইউজার একটু রেসপন্স করবেন যে আপনারা পিসির সাথে সাথে কি কি চান। ওকে, আসেন একটা ছোট ডিজাইন করি। তো আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিই, যেহেতু মনিটর রাখতে হবে, মনিটরের জন্য এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি। ছোট্ট একটা শেপ নিলাম। এখন এটা কালার করব। কালার করার জন্য দুটো অপশন আছে, শেপ ফিল আর শেপ আউটলাইন। শেপ ফিলে যেটা ব্ল্যাক করে দিব যেহেতু বন্ধ স্ক্রিন, আর আউটলাইনটা মানে বর্ডারটা কেমন হবে, বর্ডারটা চাইলে ব্ল্যাকও রাখতে পারেন অথবা নো আউটলাইন রাখতে পারেন। তোমার নো আউটলাইন রেখেছিলাম। তো এটা হচ্ছে একটা ফ্রেম দিয়ে দিই ভিতরে। ছোট্ট একটা ফ্রেম, ঠিক আছে? এটা রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিই। কম্পিউটার তো রাখবে কোথাও, তাই না? আপনারা কি কি চান এটা লিখতে থাকে। আর কি লাগবে? টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন তো আপনারাই পারেন, টি শার্ট তো অনেক ইজি। জাস্ট একটা ফ্রেম নিবেন, বডির একটা ফ্রেম নিবেন, দেন হচ্ছে হাতটা দুইটা দিবেন, আর তো কিছু নাই, তাই না? মোবাইল আর কি লাগবে? কিবোর্ড লাগবে। আচ্ছা, কিবোর্ড দিয়ে দিয়ে আসেন। কিবোর্ড দিতে পারবো, কিবোর্ডের ভিতরে কিন্তু এই যে ফন্ট লিখতে পারবো না, ঠিক আছে? ওগুলা যদি দিতে বলেন তাহলে আর ক্লাস শেষ হয়ে যাবে। মানে মানে কিবোর্ডের ভিতরে 1 2 3 4 লিখবেন কিভাবে এটা দেখাই দিব আমি, সমস্যা নেই। আর কি লাগবে বলেন? আর হচ্ছে কি লাগবে? সাদা কালো টিভি লাগবে। এটা তো সাদা কালো টিভি, সাদা কালো না, আপনি মানে কম্পিউটার গুলা কেমন থাকে আর কি, রঙিন কি থাকে, মানে কি লাল কালার নীল কালার কি থাকে বলেন তো?
লাল নীল কালার থাকে না তো, এরকম অ্যাশ টাইপের কালার অথবা ব্ল্যাক এরকম টাইপেরই তো থাকে, বা হোয়াইট কালার থাকে। আচ্ছা মাউস দিয়ে দিয়ে আসেন, একটা ছোট্ট একটা মাউসের শেপ নিলাম। সব শেপই আছে, জাস্ট আপনাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আর কি লাগবে? মাউস লাগবে, পিসি লাগবে, পিসি তো আঁকতেছে। আর কিছু লাগবে না? আচ্ছা আপনাদের নিয়ে আপনারা তো আর রেসপন্স করেন না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে শেষ করে দিই, কম্পিউটার আর বেশি কিছু দিলাম না। এখন আসেন আমরা একটু তার দিয়ে সবগুলা কানেক্ট করি। তার করার জন্য এখানে একটা কিউব টাইপের একটা শেপ আছে, এই কিউব শেপটা আমরা কি, আমি এখান থেকে জাস্ট এরকম তারের মতো করে এঁকো বেঁকো করে মাউস দিয়ে ক্লিক করে গেলাম। এই যে একটা তারের শেপ চলে আসছে। এই ক্ষেত্রে শেপ শেপ ফিলে যে কোনো কালার দিবেন না, তাহলে দেখবেন একটা সাইড কালার হয়ে যাবে। এখানে জাস্ট শেপ আউটলাইনে যে ব্ল্যাক কালার করে দিবেন, তাহলে তারের একটা শেপ চলে আসবে। ওকে, আমরা মাউসটাও এইভাবে কানেক্ট করে নিলাম। ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আসেন আমরা এই মধ্যে যেহেতু একটা সেল পোস্ট করতেছি, সেল পোস্ট করার জন্য কি লাগবে? একটা ধামাকেদার অফার দিতে হবে, যেহেতু কম্পিউটার আমরা সেল করব। তো এটার জন্য একটা শেপ নিয়ে নিলাম, ধামাকাদার ডিসকাউন্ট। বলেন আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট চান? ওকে, এখন আসেন এটার ভিতরে একটু লিখি। তো যেহেতু কম্পিউটারটা কোন ব্র্যান্ডের কম্পিউটার এটাও তো লিখতে হবে। এটার জন্য টেক্সট বক্স আমাদের এখানেই দেওয়া আছে, অথবা শেপের ভিতরে গেলে বেসিক শেপের মধ্যে আপনারা পেয়ে যাবেন টেক্সট বক্স। আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। বলেন কোন ব্র্যান্ডেড টি শার্ট মানে পিসি লাগবে আপনাদের? 100% দিয়ে দিতেছে, 100% বলে কেউ ডিসকাউন্ট দেয়। ডেল লাগবে? আচ্ছা আসেন ডেল লিখি। ওকে ডেল লিখলাম। ডেল ব্র্যান্ডটা কি ভালো ব্র্যান্ড? আমি জানি না, আমি ইউজ করি না এটা। আমি কখনো কম্পিউটার ইউজ করিনি, কি করবো বলেন? আপনারা তো কম্পিউটার ইউজ করেন, আমি তো মোবাইল ইউজার। আসেন আরেকটা শেপ নেই, যেটা হচ্ছে আমরা ডিসকাউন্ট দিব। তো ডিসকাউন্টটা কি? ঈদ তো শেষ, এখনো ডিসকাউন্ট লাগবে? ডিসকাউন্ট আপ টু কত পার্সেন্ট দিব বলেন তো? 50%, 99%? আরে আচ্ছা আপনারা একটু বলেন, আপনারা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার সময় কত পার্সেন্ট স্কলারশিপ পাইছিলেন? তাহলে ওই হিসাবে দিয়ে দিই। স্কলারশিপ কি আদৌ পাইছিলেন আপনারা? না পাওয়ারই কথা। পাইছেন না? কত পার্সেন্ট পাইছেন? 70% পাইছেন? 50%? 50% পাইছেন না? আরে ব্যাড লাক, 95% দেয় না। আর কত পার্সেন্ট পাইছেন? 70% পাইছেন না? বেশিরভাগ 70% পাইছেন। আপনি এত ভালো স্টুডেন্ট, হোমওয়ার্কে দেখবো কত ভালো স্টুডেন্ট আপনারা। তো আমরা 70%ই দিলাম, জান আপনারাও খুশি থাকেন। ওকে, তো আমাদের রেডি হয়ে গেল। আচ্ছা এখন আসেন আমরা কিন্তু কি করলাম, 10টার মতো করে স্লাইড কিন্তু তৈরি করে ফেললাম বিভিন্ন ডিজাইন দিয়ে, বিভিন্ন জিনিসপত্র এঁকে আমরা যা ইয়া করে এরকম স্লাইড কিন্তু মেক করে ফেললাম। একটু প্রত্যেকে মনোযোগ দিই। আছি কতজন পার্টিসিপেন্ট আছি? 103 জন আছি। এই মুহূর্ত থেকে একটু মনোযোগ দিই, যেহেতু আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিক গুলা কিন্তু আমরা এখন স্টার্ট করবো। ওকে, এতক্ষণ যা যা বিষয় দেখাইছি এগুলো আপনারা নিজেরাও পারবেন, বাট এই টপিকটা একটু বুঝে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। ওকে আসি। ওকে, সো দেখেন আমাদের প্রত্যেকটা সাইড কি এরকম সাদা মাটা হয়ে আছে, আমরা এটার উপর ডিজাইন দিয়ে দিই। এখন এটার জন্য আমরা চলে যাচ্ছি ডিজাইনে। তো ডিজাইনে গেলে দেখেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের থিমস আছে, যে থিমসটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এই যে দেখেন এরকম বিভিন্ন ফরম্যাটেড থিম আছে, খেয়াল করেন বিভিন্ন ফরম্যাটেড আছে, দেখেছি। তো এখন আপনার যেই ফরম্যাটটা পছন্দ হয় আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন সবগুলো স্লাইডে সেম এই ফরম্যাটটা চলে আসছে, দেখেছি।
সেম ডিজাইনটা কিন্তু সবগুলা স্লাইডে অ্যাড হয়ে গেছে। ওকে, এরকম ডিজাইন অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পেরেছি। এখন আসেন, আপনি কি করলেন, একটা থিম অ্যাড করলেন, সবগুলা স্লাইডে সেম থিম অ্যাড হয়ে গেল। বাট আপনি চাচ্ছেন যে না ম্যাম, আমি সবগুলা স্লাইডে সেম থিম রাখবো না, আমি প্রত্যেকটা স্লাইডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থিম রাখবো, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দিব। এখন ওইটা কিভাবে দিব, আসলে ওইটা একটু দেখি। ওইটার জন্য আমরা চলে যাচ্ছি ফরমেট ব্যাকগ্রাউন্ডে, মানে ডিজাইন থেকে ফরমেট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, অপশনটা লিখে রাখি। ফরমেট ব্যাকগ্রাউন্ডে গেলে এইখান থেকে আমরা 4টা অপশন পাবো ডিজাইন করার। কয়টা অপশন? 4টা অপশন। প্রথমটা হচ্ছে সলিড ফিল, অপশনটার নাম কি? সলিড ফিল। সলিড ফিল থেকে যে কোনো একটা কালার দিয়ে আমি ডিজাইন করতে পারি। দেখেন, যে কোনো একটা কালার দিয়ে ডিজাইন করা। ওকে, তারপরটা হচ্ছে গ্রেডিয়ান্ট, মানে গ্রেডিয়ান্টটা মানে হচ্ছে একটা দিকে বেশি থাকবে, একটা দিকে একটু হালকা হয়ে যাবে, সেরকম গ্রেডিয়ান্ট কালার আমরা দিতে পারি। এই দেখেন, গ্রেডিয়ান্ট কালার দিতেছি। ওকে, সো এরকম গ্রেডিয়ান্ট কালার যদি দিতে চান, এরকম গ্রেডিয়ান্ট রাখতে পারেন। এখন দেখেন, এই কালার গুলা কিন্তু শুধুমাত্র এই স্লাইডের জন্যই, বাকি স্লাইড গুলা কিন্তু আগের মতোই, দেখেছি। এখন যদি আপনার মনে হয় যে আপনি এই সেম ডিজাইনটা আপনার সবগুলো স্লাইডে অ্যাড করতে চান, এইটার জন্য নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করুন। অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে সবগুলো স্লাইডে অ্যাড হয়ে যাবে। আর যদি না করেন তাহলে শুধুমাত্র এই স্লাইডে থাকবে। ওকে, 3 নাম্বারটা কি? একটা পিকচার দিয়ে আমি ডিজাইন করতে পারি। তো আমি ফাইল থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আমি এটার উপর বসাই দিতে পারি। দেখেন, আমি ধরেন এই একটা পিকচার নিলাম। তো দেখেন আমার কি হলো, এই স্লাইডটার জন্য এই পিকচারটা, বাট বাদ বাকিগুলোর জন্য কিন্তু আর অ্যাড হয়নি, দেখেছেন। সেরকম তাহলে পিকচারও আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, আরেকটা হচ্ছে কি প্যাটার্ন। লাস্ট অপশনটা কি? প্যাটার্ন। যে কোনো প্যাটার্ন আমরা দিতে পারি। এই যে দেখেন, এরকম প্যাটার্ন রয়েছে, এরকম জিগজ্যাগ টাইপের যে কোনো প্যাটার্ন যদি আপনাদের পছন্দ হয়, যে কোনো প্যাটার্ন দিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারেন। ঠিক আছে, ডিজাইনের ব্যাপারটা বুঝতে পেরেছি যে কিভাবে 4 ধরনের ডিজাইন করতে হয়। ক্লিয়ার সবার? আচ্ছা, তো আমরা ডিজাইনের কাজটা বুঝে গেছি। এখন আমরা সবগুলা স্লাইড গুলাকে একটু শো করে দেখবো যে কেমন তৈরি হয়েছে। আসেন, তো আমি ধর স্লাইড শোতে চলে যাচ্ছি। স্লাইড শোতে যে এখানে 2টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে ফ্রম বিগিনিং। ফ্রম বিগিনিং এ যদি ক্লিক করেন তাহলে আপনার সবগুলা স্লাইড প্রথম থেকে প্লে হবে। কি বলেছি? সবগুলো স্লাইড প্রথম থেকে প্লে করার জন্য আমরা ফ্রম বিগিনিং এ ক্লিক। আর ফ্রম কারেন্ট স্লাইড মানে হচ্ছে, ধরেন আপনি 3 নাম্বার স্লাইডে আছেন, আপনি চাচ্ছেন যে 3 নাম্বার স্লাইড থেকে প্লে করবেন, প্রথম 2টা স্লাইড কাউকে দেখাবেন না, তখন কি করবেন? ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করে এইখান থেকে প্লে করবেন, তখন হবে কি 3 নাম্বার স্লাইড থেকে প্লে হবে। ওকে, আর যদি প্রথম থেকে চান, ফ্রম বিগিনিং এ ক্লিক করে প্রথম থেকে প্লে হচ্ছে। তো দেখেন, আচ্ছা দেখেন, দীর্ঘ 1 ঘন্টা যাবত যে স্লাইড গুলো আমরা এত কষ্ট করে রেডি করলাম, দেখতে মনে হয় 1 সেকেন্ডও লাগে না, তাই না? দেখতে কিন্তু তেমন ভালো লাগেনি। ভালো লাগছে? ভালো লাগেনি? আচ্ছা, মুন্না ভাইয়ের ভালো লাগে নাই? আচ্ছা, না ভাল লাগেনি কথা, আমারও ভাল লাগেনি। আসেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই যে সবগুলা স্লাইড দেখলাম, এই সবগুলা স্লাইড দেখার পর সবগুলা স্লাইড কি হলো, খুব দ্রুত একদম চেঞ্জ হয়ে গেল, মনে হলো যে একটা পিকচারের পর একটা পিকচার দেখছি, এমন ফিল হচ্ছে। কারণ কি, আমরা এখানে কোনো স্লাইডের উপর কোনো ট্রানজিশন অ্যাড করিনি। মানে যখন স্লাইডটা আসবে, একটু উড়ে উড়ে আসবে, একটু ভেসে ভেসে আসবে, দেখতে ভালো লাগবে। তো এই ট্রানজিশন গুলা কিভাবে অ্যাড করতে হয়, এই কাজটা আমরা এখন অ্যাড আসেন। তো আমরা প্রথমত চলে যাচ্ছি ট্রানজিশনে। খাতার মধ্যে 2টা লাইন লিখেন সবাই, একটা হচ্ছে ট্রানজিশন, একটা হচ্ছে অ্যানিমেশন। ট্রানজিশনটা অ্যাড হয় স্লাইডের উপর। ট্রানজিশন অ্যাড হয় স্লাইডের উপর। কি বলেছি? ট্রানজিশন অ্যাড হয় স্লাইডের উপর। এখন আসেন অ্যানিমেশন। অ্যানিমেশন অ্যাড হয় স্লাইডের ভিতরে লেখার উপর।
কি বলেছি, স্লাইডের ভিতরে লেখার উপর কি অ্যাড হয়, অ্যানিমেশন। লেখা থাকতে পারে, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, মানে স্লাইডের ভিতরে যা আছে সবকিছুর উপর অ্যাড হবে কি, অ্যানিমেশন অ্যাড হবে। আর স্লাইডের উপর অ্যাড হবে কি, ট্রানজিকশন। তো ট্রানজিকশনটা আমরা দেখলাম, এখন আসলে অ্যানিমেশনে যাই। দেখেন অ্যানিমেশনে যাওয়ার পর সবগুলো অপশন হোয়াইট কালার হয়ে আছে, কোনো অপশনে কাজ করা যাচ্ছে না, দেখেছেন? কাজ করা যাচ্ছে না। কেন কাজ করা যাচ্ছে না? কারণ অ্যানিমেশন স্লাইডের উপর অ্যাড হয় না। তাহলে কিসের উপর অ্যাড হয়, স্লাইডের ভিতরে লেখার উপর, তাই না? এখন দেখেন এই যে অ্যাবাউট প্রোডাক্ট মার্কেটিংটা, এটার উপর আমি ক্লিক করলাম, দেখেন সবগুলো অ্যানিমেশন চলে আসছে, দেখেছি? সো ট্রানজিকশনটা অ্যাড হয় কিসের উপর, স্লাইডের উপর। অ্যানিমেশনটা অ্যাড হয় স্লাইডের ভিতরে লেখাগুলোর উপর। ওকে, তো এখন আমরা ট্রানজিকশন অ্যাড করি। তো এখানে দেখেন ট্রানজিকশনের বিভিন্ন ইফেক্ট আছে, আপনি আপনার স্লাইডটাকে কেমন আকারে আনতে চান। তো একটু কার্টেন পর্দার মতো চলে যাচ্ছে, দেখেন। আবার আমরা এই ট্রানজিশন গুলো অ্যাড করবো কি, প্রত্যেকটা স্লাইডে যাব, এক একটা করে ইফেক্ট অ্যাড করে দিয়ে চলে যাবো, অ্যাড হয়ে যাবে। ওকে, তো আবার ধরেন সেকেন্ড স্লাইডে আসলাম, ফ্র্যাকচার, ভেঙে চলে যাচ্ছে, হৃদয় ভাঙার মতো, ঠিক আছে? সেরকম ধরেন আবার একটু এরোপ্লেন, পাখির মতো, মানে এরোপ্লেন উড়ে যাচ্ছে, আবার পাখিও আছে এখানে, দেখেন পাখিও উড়ে যাচ্ছে। আবার দেখেন এই পাখিটা কি হলো, ডান দিক দিয়ে উড়ে গেল না, আপনার ইচ্ছা করতেছে বাম দিক দিয়ে উড়াইতে, এটাও পারবেন। ইফেক্ট অপশনে যাবেন, লেফটে ক্লিক করবেন, বাম দিক দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার পাখি আপনার কথা শুনে। সেরকম কি করেন, প্রত্যেকটা ইয়েতে যাবেন আর একটা করে ইফেক্ট অ্যাড করে দিবেন। ওকে, এই সেরকম করে আমরা কি প্রত্যেকটা স্লাইডের ট্রানজিশন গুলো অ্যাড করি। এখন আসি অ্যানিমেশনটা অ্যাড করা। অ্যানিমেশনের ব্যাপারে একটু প্রত্যেকে মাস্ট বি কেয়ারফুল থাকবে। অ্যানিমেশন কিন্তু নর্মাল ওয়েতে আসবে না। তাহলে কিভাবে আসবে, একটা লেখার উপর ক্লিক করলে তারপরে আসবে। এখন আসেন, একটা স্লাইডের ভিতরে অনেকগুলা ওয়ার্ড থাকতে পারে। কি বলেছি, একটা স্লাইডের মধ্যে অনেকগুলো লেখা থাকতে পারে। এখন অ্যানিমেশন কিভাবে দিবেন, অ্যানিমেশন দিবেন আপনি যখন স্লাইডটা প্লে করবেন, যেই লেখাটা প্রথমে আনতে চাচ্ছেন ওইটার উপর প্রথমে ক্লিক করে অ্যানিমেশন দিতে হবে। যেটা দ্বিতীয়তে আনতে চাচ্ছেন দ্বিতীয়তে ক্লিক করে দ্বিতীয়তে অ্যানিমেশন দিতে হবে। ওকে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন আমি অ্যানিমেশন দিচ্ছি, আমরা এটা ক্লিক করলাম। আচ্ছা, খাতায় লিখেন অ্যানিমেশন বেসিক্যালি 3 প্রকার। অ্যানিমেশন কয় প্রকার, 3 প্রকার। প্রথমটা হচ্ছে এন্ট্রান্স, প্রথমটা কি, এন্ট্রান্স। সেকেন্ড ইমফাসিস, সেকেন্ডটা কি, ইমফাসিস। থার্ড এক্সিট, থার্ড কি বলেছি, এক্সিট। এন্ট্রান্স, ইমফাসিস, এক্সিট, এই 3 ধরনের অ্যানিমেশন আছে। অ্যানিমেশন সবগুলাই কাছাকাছি সেম, জাস্ট একটু ভিন্নতা আর কি, দ্যাটস ইট। তো দেখেন আমাদের অ্যানিমেশন গুলো কেমন। আমরা প্রথমে এটাতে ক্লিক করলাম, এখান থেকে এন্ট্রান্সের একটা ইফেক্ট নিতেছে, ফ্লাইং একটা ইফেক্ট নিলাম। কি হলো, লেখাটা উপর থেকে নিচে চলে আসছে, দেখেছেন? এবং এটার সাইডে 1 নাম্বার উঠেছে, নাম্বার উঠেছে, দেখেছেন? নাম্বারটা কেন উঠেছে, কারণ আপনি যখন স্লাইডটা প্লে করবেন এই ওয়ার্ডটা প্রথমে আসবে। ওকে, আবার দেখেন আমার নামটা নিচে আসে, এইটার উপর একটা অ্যানিমেশন দিই, দেখেন এখান থেকে ধরেন ফ্লাই আউট একটা অ্যানিমেশন দিই, নিচে চলে গেছে, দেখেন এখানে আমার 2 নাম্বার উঠে গেছে, দেখেছেন? এখন দেখেন আপনি চাচ্ছেন এই যে 1 2 কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি হচ্ছে প্রথমে আমার নামটা আনতে চাচ্ছি, পরে অ্যাবাউট প্রোডাক্ট মার্কেটিং নামতে যাচ্ছি। এখন কি করবো, একটা ইফেক্ট অফ করে দিব। কিভাবে অফ, এইখানে আবার ক্লিক করবেন, আবার অ্যানিমেশনে যাবেন, প্রথম অপশনটা আছে নান নামে একটা অপশন আছে, নানে ক্লিক করলে অ্যানিমেশনটা চলে যাবে। আবার দেখেন আপনার নামের উপর প্রথমে 1 চলে আসছে, এখন আবার এখান থেকে ধরে একটা অ্যানিমেশন দিয়ে দেন, এই দেখেন 2 চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে কি করবো, আমরা প্রত্যেকটা অপশনে যাব, এক একটা করে অ্যানিমেশন, যে অ্যানিমেশনটা আপনাদের পছন্দ হয় আপনি এরকম করে অ্যাড করে দিবেন। আচ্ছা, এইটার জন্য বলেছিলাম খুব ইন্টারেস্টিং একটা কাজ আছে, এটা দেখানোর পর আমরা মোবাইলের কাজে যাচ্ছি।
এটা একটু দেখি। এখানে আমরা ক্লিক করলাম, যে কোনো একটা অ্যানিমেশন দিতেছি, বাউন্স একটা অ্যানিমেশন দিলাম। কি হলো, সবগুলো লেখা একসাথে বাউন্স আকারে আমাদের কাছে চলে আসলো না? বাট আপনি চাচ্ছেন যে না, সবগুলো একসাথে আনবেন না, প্রত্যেকটা আলাদা আলাদা করে আনবেন। প্রথমে প্রোডাক্ট নেম আনবেন, তারপর টি শার্ট আনবেন, তারপর ডিজিটাল মার্কেটিং আনবেন। এরকম আলাদা আলাদা কিভাবে করবেন? আলাদা করার জন্য যেহেতু একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা ভেঙে ফেলি। একটু ভেঙে ফেলার জিনিসটা দেখ, এই অপশনটা সবাই লিখেন। আমরা প্রথমত কি করব, এই স্মার্ট আর্টটার উপর ক্লিক করলাম, করার পর উপরে স্মার্ট টুলস নামে যেটা টুলস আসছে, প্রথমে যাচ্ছি ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর একদম লাস্ট একটা অপশন আছে কনভার্ট, অপশনের নাম কি? কনভার্ট। কনভার্টে ক্লিক করব। দুইটা অপশন দেখতে পাচ্ছি, কনভার্ট টু টেক্সট, কনভার্ট টু শেপ। আমরা ক্লিক করব কনভার্ট টু শেপ। কি করলাম? কনভার্ট টু শেপে ক্লিক করলাম, শেপ হয়ে গেছে। এখন আমি কি করব, এটা হচ্ছে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে ভেঙে ফেলবো। ওকে, এখন যাব ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখেন গ্রুপ নামে একটা অপশন আছে, গ্রুপে ক্লিক করলে দেখেন নিচে আছে আনগ্রুপ। দেখেছি? আনগ্রুপে ক্লিক করছি। এখন কি হয়েছে, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। দেখেছেন? এখন আসলে অ্যানিমেশন দিই। তো ধরেন আমি প্রোডাক্ট নেমের উপর প্রথমে অ্যানিমেশন দিতে যাচ্ছি। অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন দিলাম, দেখেন এখানে 1 লেখা উঠছে। এখন ধরেন টি শার্টের উপরে আলাদা করে একটা অ্যানিমেশন দিই, এই দেখেন 2 লেখা উঠছে। দেখছেন? এখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। এই 3, আবার এটা। এখন আমরা কি করবো, জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরবো এবং প্রত্যেকটার উপর করে আলাদা করে একটা করে অ্যানিমেশন দিয়ে দেবো। দেখেন 1 2 3 4 আকারে চলে আসতেছে। এখন ধরেন এই যে 1 2 3 4 আকারে কিন্তু সবগুলা হয়ে গেছে। ওকে, তো আমরা যখন প্লে করব তখন দেখেন কেমন দেখা যায়। ওকে, এখন আমরা চলে যাচ্ছি স্লাইড শোতে। স্লাইড শোতে যে আমরা প্রথম থেকে সবগুলা স্লাইড দেখব। আসেন, দেখেন পর্দার মধ্যে চলে যাচ্ছে। আগের চেয়ে আর এখন চেয়ে একটু ডিফারেন্ট কিন্তু আছে। এই যে আমার নামটা, দেন এই যে এটা চলে আসছে, ফ্র্যাকচার করে ভেঙে গেল। এরোপ্লেন উড়ে যাচ্ছে, এই অপশনটা আসলো। এই যে দেখেন আমি যেটা বলেছিলাম, এখন কি আসবে, আমাদের ওই স্মার্ট আর্ট গুলো আসবে। দেখেছেন? প্রোডাক্ট নেমটা আসছে, দেন টি শার্টটা বাউন্স আকারে আসলো, দেন এটা আসছে, দেন এটা আসছে। আগের থেকে ডিফারেন্ট হয়েছে না? তো এইভাবে কি করবো, আমরা প্রত্যেকটা স্লাইড প্লে করব এবং হয়ে যাবে। ওকে, এখন আসি আমাদের হোমওয়ার্কের টপিকটা নিয়ে। আমাদের কাজ শেষ, প্রায় শেষ। এখন আমরা মোবাইলে যাব, তার আগে আমরা একটু হোমওয়ার্কটা জানি। হোমওয়ার্কটা প্রত্যেকে লিখি। হোমওয়ার্ক হচ্ছে অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এর উপর, কি বলেছি, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এর উপর 10টা স্লাইড তৈরি করতে হবে। লিখেছি? অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এর উপর 10টা স্লাইড তৈরি করতে হবে, তার মধ্যে টেবিলের কাজটা, শেপের কাজটা প্রত্যেকে অ্যাড করব। কি বলেছি? টেবিল এবং শেপের কাজটা প্রত্যেকে অ্যাড করব। ওকে, শুধুমাত্র কম্পিউটার ইউজাররা, শুধুমাত্র কম্পিউটার ইউজাররা চার্ট এবং স্মার্ট আর্ট এই দুইটা বিষয় অ্যাড করবেন। কি বলেছি? চার্ট এবং স্মার্ট আর্টের যে বিষয়টা আছে, এটা শুধুমাত্র কম্পিউটার ইউজার অ্যাড করবেন, মোবাইল ইউজাররা এটা পারবেন না, কারণ আপনাদের ফোনে নাই। ওকে, তো এই 10টা স্লাইড অ্যাড করার পর আমরা আরো অ্যাড করব ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন। কি করব? ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এটা সবাই অ্যাড করব। ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন অ্যাড করার পর, সবগুলো স্লাইড তৈরি হবার পর আমরা হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করব। এই দেখেন আমাদের সবগুলো স্লাইড অ্যাড করা হয়ে গেছে। আমরা কি করেছি, ডিজিটাল মার্কেটিং এর উপর 10টা স্লাইড তৈরি করেছি। এখানে আমরা টেবিলের কাজ, শেপের কাজ, চার্ট, স্মার্ট আর্ট সব অ্যাড করেছি। ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন সব অ্যাড করা শেষ না?
এখন আমরা কি করব, স্লাইড শোতে যাব। স্লাইড শোতে যে ফ্রম বিগিনিং এ ক্লিক করে সবগুলো স্লাইড দেখবো না কেমন তৈরি হয়েছে। এই মুহূর্তে আপনারা কি করবেন, একটা স্ক্রিন রেকর্ডার অন করবেন। কি বলেছি, একটা স্ক্রিন রেকর্ডার অন করে প্রথম থেকে ফ্রম বিগিনিং থেকে সবগুলা স্লাইড প্লে করবেন। প্লে করে সবগুলো স্লাইড দেখা শেষ, স্ক্রিন রেকর্ডিংটা অফ করে ওই রেকর্ডিং ভিডিওটা আপলোড করে দিতে হবে। কি বলেছি, ওই রেকর্ডিং ভিডিওটা আপলোড করে দিতে হবে। ওকে, অথবা কম্পিউটার ইউজাররা ফাইলে গেলে এক্সপোর্ট নামে একটা অপশন পাবে। এক্সপোর্টে গেলে এখান থেকে চাইলে আপনারা পিডিএফ আকারে আমাকে সাবমিট করতে পারেন, অথবা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আপনারা পাওয়ার পয়েন্ট থেকে 5 মিনিটের ভিডিও রেকর্ড করতে পারেন। চাইলে এইভাবে সাবমিট করতে পারেন। আর যদি এগুলো প্যারা মনে হয়, জাস্ট স্ক্রিন রেকর্ডার অন করে রেকর্ডিং করে নিন। মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা খুবই ইজি। ওকে, এখন আমরা কম্পিউটার মানে মোবাইলে চলে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই শেষ অবধি থাকবেন, আমরা প্রশ্ন নিই মোবাইলের কাজটা শিখে তারপরে। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব। যেহেতু আমরা মানে মোবাইল ফোনে চলে এসেছি, এক্ষেত্রে আমাদের কি লাগবে, অবশ্যই হচ্ছে অ্যাপ প্রয়োজন আছে, তাই না? তো আমরা জানি কি আমাদের অ্যাপের জন্য মাইক্রোসফট অফিস নামে একটা অ্যাপ আছে, আমরা ওই অ্যাপটা দিয়েও কাজ করতে পারি। ওইখানে পাওয়ার পয়েন্ট আছে, ওইটা দিয়েও করতে পারেন, WPS দিয়েও করতে পারেন, অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামে ইন্ডিভিজুয়াল অ্যাপ আছে, ওইটা দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছে। তো এই যে আমার পাওয়ার পয়েন্টটা মানে মাইক্রোসফট অফিসটা ওপেন হয়েছে। নিচে প্লাস বাটনে ক্লিক করে দেখেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা অপশন আছে। এখান থেকে পাওয়ার পয়েন্টে ক্লিক করলে কাজ করতে পারবেন। অথবা যদি চান ইন্ডিভিজুয়াল অ্যাপ ইউজ করতে, ওই ক্ষেত্রে চলে যাবেন প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে আসলাম, এখান থেকে সার্চে যাব। সার্চে যে আপনারা লিখবেন পাওয়ার পয়েন্ট, লিখলে এই যে প্রথমে যে অ্যাপটা পেয়ে যাচ্ছেন, এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। ঠিক আছে, অথবা যদি চান যে কারো মোবাইলে যদি পাওয়ার পয়েন্ট সাপোর্ট না করে, ওই ক্ষেত্রে লিখবেন গুগল স্লাইড। লিখবেন গুগল স্লাইড, লিখলে এই যে অ্যাপটা পেয়ে যাচ্ছেন, এই অ্যাপটা দিয়েও কাজ করতে পারবেন। ওকে, তো আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিচ্ছি। এটা আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে গিয়েছে। তো এখানে ধরেন আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যে চেক করতে হবে যে আমাদের জেনারেলের মধ্যে অটো সেভ বাটনটা অন আছে কিনা। যদি অফ থাকে অবশ্যই অন করে নেবেন। কেননা কারণ আপনি মোবাইলে কাজ করছেন, হুট করে মোবাইল ফোনটা অফ হয়ে যাবে, যেখানে কাজ করছিলেন সব চলে যাবে। তো অবশ্যই অটো সেভ বাটনটা অন করে রাখতে হবে। ওকে, দেন আমি আমার উপরে আমার যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে চলে যাচ্ছে। তো দেখেন এখানে কি আছে, আমার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেওয়া আছে এবং নিচে কিছু টেমপ্লেট ডিজাইন আছে, দেখেছি। তো আমরা এই টেমপ্লেট ডিজাইনে যাব না, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাকে ওপেন করে নিই। এই তো আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের দেখেন অলরেডি ওরা আমাদের একটা স্লাইড দিয়ে দিয়েছে। তো চলেন আমরা একটা এখানে লিখি, আপনাদের টপিকটা কি ছিল, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, তাই না? তো সাবটাইটেলটা আমাদের কি হবে, যেহেতু আমি তৈরি করছি আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের কি লাগবে এখন, নতুন স্লাইড লাগবে। তো নতুন স্লাইডের জন্য অনেকগুলো অপশন আছে, আমরা অনেক জায়গা থেকে অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে যে প্লাস বাটন আছে এইখান থেকেও অ্যাড করতে পারবো, উপরে 3 ডট বাটন আছে এইখান থেকেও অ্যাড করতে পারবো,
অথবা এই যে এ লেখার পর যে কলমের চিহ্নটা, এইখান থেকে আমরা নতুন স্লাইড চাইলে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? আমরা প্রত্যেকটা অপশন একটা একটা করে দেখতে। আমরা নিচের প্লাস বাটনে চলে যাচ্ছি। এই যে আমরা ক্লিক করলাম, নতুন একটা স্লাইড অ্যাড হয়ে দেখেছি। উপরের 3 ডট বাটনে গেলে এই যে নিউ স্লাইড নামে অপশন আছে, এখানে ক্লিক করে আপনি নতুন স্লাইড অ্যাড করতে পারবেন। যদি কারো মনে হয় যে আপনি পাওয়ার পয়েন্টটাকে আপনার মোবাইলের ডিভাইসে সেভ করবেন, ওইটাও পারবেন। মোবাইলের ডিভাইসে সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন দিস ডিভাইসে ক্লিক করলে আপনি আপনার এই ফোল্ডারটা কোন ফাইলে সেভ করতে চাচ্ছেন এই অপশনটা দেওয়া আছে। এখান থেকে যে অপশনে ক্লিক করবেন আপনার এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন স্লাইডটা ওইখানে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি উপরের এ লেখার পর যে কলমের চিহ্নটা আছে এখানে। দেখেন আমাদের হোম ট্যাবটা চলে আসছে। হোমে ক্লিক করলে দেখেন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন সবগুলো আসছে। হোম থেকে একটু নিচে গেলে দেখেন অ্যালাইনমেন্টের নিচে দেখেন নিউ স্লাইড নামে একটা অপশন দেখেছি। তো আমরা আবার নিউ স্লাইডে ক্লিক করছি। একটা বিষয় খেয়াল করেন, আমি যখনই নিউ স্লাইডে ক্লিক করছি আমার নতুন স্লাইড অ্যাড হচ্ছে, বাট প্রত্যেকবারে কি হচ্ছে, আমার যে টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইডটা আছে ওইটা অ্যাড হচ্ছে, বাকি স্লাইড গুলো কিন্তু অ্যাড হচ্ছে না। এখন আমার কাছে তো 9টা স্লাইড ছিল, এই স্লাইড গুলো আমরা কোথায় গেলে পাবো? এই স্লাইডটা হচ্ছে দেখেন নিচে লেআউট নামে একটা অপশন আছে, লেআউটে ক্লিক করলে এই যে সবগুলা স্লাইড দেখেছি। এখন এইখান থেকে আপনি সবগুলা কাজ অ্যাড করতে পারবেন। যেমন দেখেন যে কম্পারিজন স্লাইড, আবার নিউ স্লাইডে ক্লিক করবেন, লেআউটে যাবেন, এই যে দেখেন ব্ল্যাঙ্ক স্লাইড, সবগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা চলেন ইনসার্টে চলে যাই। ইনসার্টে দেখেন কি কি অপশন আছে। আমরা এখানে টেবিলের কাজ করতে পারবো, পিকচারের কাজ করতে পারবো, ভিডিওর কাজ করতে পারবো, অডিও মিউজিক চাইলেও অ্যাড করতে পারবো, শেপের কাজও অ্যাড করতে পারবো। বাট মোবাইল ফোনে কি কি কাজ করতে পারবো না, চার্ট এবং স্মার্ট আর্ট, এই দুইটা কাজ আমরা করতে পারবো না। চার্টের অপশনটা মোবাইল ফোনে দেওয়াই নাই। স্মার্ট আর্টের যে অপশনটা আছে এটা মোবাইল ফোনে দেওয়া আছে, বাট কাজ করতে পারবেন না। দেখেন আমি স্মার্ট আর্টে ক্লিক করছি, ওরা আমাকে প্রিমিয়াম করতে বলতেছে। ওকে, এটা হচ্ছে মোবাইল ফোনে সমস্যা করে, বাট কম্পিউটারে হচ্ছে প্রিমিয়াম ছাড়াও মানে হচ্ছে টাকা পয়সা লাগে না, ওইটা ছাড়াও হচ্ছে যে কাজ করতে দেয়, বাট মোবাইল ফোনে দেয় না। তো যে কটা অপশন আছে ওই কটা অপশন নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি টেবিলে, একটা টেবিল অ্যাড করে ফেললাম। এখন এখান থেকে যে দেখেন ইনসার্ট, ডিলিটের অপশন আছে, আবার হচ্ছে এখানে টেবিল স্টাইল আছে। টেবিল স্টাইলে গেলে অন্য কোনো ফরম্যাটের টেবিল যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে অ্যাড করতে পারবেন, এই যে অন্য কোনো ফরম্যাট। আবার দেখেন এখানে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলে টেবিল উপরে রো, কলাম অ্যাড বা ডিলিট করার অপশন এখানে আছে। ঠিক আছে, তো চলেন আমরা একটু টাইপ গুলা লিখি। আমার টপিকটা কি, টাইপ অফ ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং এর যত টাইপ আছে ওই টাইপ নিয়ে আমরা কাজ করবো। ওকে, সো প্রথমে কি লিখতে হবে, নেম, দেন আমরা লিখবো এটা কি টাইপের, দেন আমি লিখবো টোটাল। ওকে, এখন আসেন ডিজিটাল মার্কেটিং এর টাইপ গুলা কি কি আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন ওই ক্ষেত্রে গুগলে লিখে সার্চ করবেন যে টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, দেন ক্যাটাগরি অফ ডিজিটাল মার্কেটিং, এগুলো লিখে সার্চ করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ওকে, আর নয়তো আমার থেকেও নিতে পারেন, আপনারা চাইলে এসইও লিখতে পারেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, লিঙ্কডইন মার্কেটিং, দেন হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো সবই কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টাইপ। ওকে, এরকম এসইও, লিড জেনারেশন দিয়ে আমরা কি করলাম, টাইপটা রেডি করে ফেললাম। আপনাদের যত কয়টা দরকার এরকম টেবিল অ্যাড করে আপনারা অ্যাড করে ফেলবেন। ওকে, এখন আসি আমরা কম্পারিজন। কম্পারিজনটা কিভাবে করব, ডিফারেন্স বিটুইন টু সার্ভিসেস। ওকে, আমরা কোন কোন টপিক নিয়ে হচ্ছে আমরা এখন
করবো, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর দুইটা টাইপ নিয়ে আমরা হচ্ছে পার্থক্য দেখাতে হবে। তো আপনি দিতে পারেন যে ফেসবুক মার্কেটিং এর সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা পার্থক্য দিবেন। ওকে, এখন এখানে চাইলে নিচে টেক্সটও লিখতে পারেন, অথবা মিউজিক মানে ভিডিও, অডিও এগুলো অ্যাড করতে পারেন, অথবা ইনসার্টে যে এই যে এখানে পিকচার, ভিডিও, অডিও সব অ্যাড করার অপশন আছে, যেটা ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন। তো আমি চলেন একটা ভিডিও অ্যাড করে দিই। মানে আপনারা ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা ভিডিও দিবেন, তাহলে আপনাদের ইজি হবে। তো আমার কাছে এরকম ভিডিও নাই, তারপর আমি একটা নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড একটা ভিডিও অ্যাড করবেন, তাহলে দেখবেন সুন্দর। আমাদের দুইটা ভিডিও অ্যাড হয়ে গেছে। এটা আমাদের ভিডিও অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের লাস্ট করতেছে কি, আরো কিছু স্লাইড অ্যাড করবেন, যে আপনি এখানে লিখতে পারেন যে ক্যাটাগরি কি, আপনি লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটা কি, ডিজিটাল মার্কেটিং এর উপকারিতা কি, অপকারিতা কি, এরকম দিয়ে আপনি যেহেতু 10টা স্লাইড তৈরি করতে হবে, স্লাইড তো বাড়াবেন। ওকে, সেরকম জিনিসপত্র দিয়ে আপনারা কি করবেন, 10টা স্লাইড রেডি করবেন। ওকে, আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে কি করতে পারি, যে কোনো জিনিস ডিজাইন করতে পারি, যেমন আপনারা চাইলে শেপ থেকে যে কোনো ডিজাইন করতে পারেন। তখন আমি ধরেন কি করেছিলাম, আপনাদের জন্য একটা কম্পিউটার রেডি করেছিলাম। এখন চাইলে আপনি অন্য কিছু ডিজাইন করতে পারেন। আপনি চাইলে হচ্ছে একটা বাড়িঘর ডিজাইনও করতে পারেন, গ্রামীণ দৃশ্য বানাতে পারেন, আপনার ইচ্ছা। আমি একটা ছোট্ট একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের। এরকম ঘর নিলাম, একটা ঘরের একটা শেপ নিয়ে নিতে পারেন, ঘর বাড়ি যদি ডিজাইন করার ইচ্ছা থাকে এরকম করতে পারবেন। ওকে, আরো আছে, জাস্ট আপনি জাস্ট শেপ গুলা খুঁজে বের করতে হবে, আপনি কেমন শেপ চাচ্ছেন। যেরকম মেঘ বৃষ্টি টাইপের দিতে পারেন। সেরকম যে চাঁদ তারা টাইপের আছে, সূর্য আছে, আপনি এগুলো চাইলে দিতে পারেন। আবার এগুলো চাইলে কালারিংও করতে পারেন, এই যে এখানে কালার করার অপশন আছে। ফিল কালারে গেলে এখান থেকে যেই কালারটা আপনার পছন্দ হয় আপনি এরকম কালার চুজ করে কালার দিয়ে দিচ্ছি। ওকে, সেরকম কি করতে পারি, আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে কালার করতে পারি। শেপের যে ডিজাইনটা আপনার পছন্দ হয় আপনি ডিজাইন করতে পারেন। ওকে, এখন চলে যাব আমরা ডিজাইনে। ডিজাইনটা কি, আমরা এই স্লাইড গুলোর উপর থিমস অ্যাড করব। ওকে, আমি থিমসে গেলাম, যাওয়ার পর যে থিমসটা আমাদের পছন্দ হয় জাস্ট আপনি এটাকে ক্লিক করবেন, আপনার থিমস গুলো অ্যাড হয়ে যাবে। সুতরাং আমি যে কোনো একটা থিম নিয়ে নিচ্ছি, এরকম টাইপের একটা থিম নিয়ে নিলাম। দেখেন সবগুলা স্লাইডে কি এইরকম থিমটা আমার অ্যাড হয়ে গেছে, দেখেছি। আমি আমার একটু ফন্টটা একটু বড় করি। এখন আমরা যাচ্ছি ট্রানজিশন। ট্রানজিশনটা কিসের উপর অ্যাড হয় মনে আছে, স্লাইডের উপর, তাই তো। আমরা ট্রানজিশন ইফেক্টে গেলাম, এই যে সবগুলা ফরম্যাট আছে, যেই আপনার ট্রানজিশনটা পছন্দ হয় আপনি জাস্ট কি করতে পারেন, ক্লিক করে অ্যাড করে দিবেন। তো দেখেন আমি একটা ক্লিক করতেছি। এখন দেখেন আমরা যখন কম্পিউটারে ছিলাম, আমরা যখন ট্রানজিশনটা অ্যাড করেছিলাম, এবং তখন কি হয়েছিল, যে পর্দার মতো যখন অ্যাড করেছিলাম পর্দাটা সরে গেছিল, এটা আমরা দেখতে পাচ্ছিলাম না। বাট মোবাইল ফোনে কি হয়েছে, আমাদের ট্রানজিশন গুলো অ্যাড হয়ে গেছে,
বাট এটা যে সরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বা উড়ে যাচ্ছে এটা সাথে সাথে দেখাবে না। তাহলে এটা কখন দেখাবে? এটা বেসিক্যালি আমরা যখন প্লে করব, আমরা স্লাইড শোতে যে যখন সবগুলো স্লাইড প্লে করব তখন দেখাবে। এখন জাস্ট কি করতে হবে, আপনি সবগুলো ট্রানজিশন অ্যাড করে দিবেন, অ্যাড হয়ে যাবে। ওকে, আপনি প্রত্যেকটা স্লাইডে যাবেন, ট্রানজিশনে যাবেন, যে ইফেক্টটা আপনার পছন্দ হয় আপনি জাস্ট ক্লিক করে অ্যাড করে, এই যে আমরা প্রত্যেকটা স্লাইডে যাচ্ছি, সবগুলো অ্যাড করা হয়ে গেছে। এটা হচ্ছে আমরা যখন প্লে করব তখন আর কি দেখতে পারবো। এখন আসি আমরা অ্যানিমেশন। মোবাইল ইউজাররা ভালো করে খেয়াল করেন, অ্যানিমেশনে দেখেন কোনো অ্যানিমেশনে কিন্তু কাজ করা যাচ্ছে না। দেখেছি অ্যানিমেশনটা কিভাবে কাজ করে মনে আছে? এই ওয়ার্ডটার উপর ক্লিক করব, দেন অ্যানিমেশনে যাব, সবগুলো অ্যানিমেশন চলে আসবে। ওকে, সো এই যে দেখেন আপনার এই যে এন্ট্রান্স, ইমফাসিস, এক্সিট সবগুলো অ্যানিমেশন চলে আসছে। এখন এখান থেকে যেই ইফেক্টটা আপনার পছন্দ হয় আপনি জাস্ট একটা করে ক্লিক করবেন, এই যে দেখেন 1 লেখা উঠে গেছে। আবার দেখেন এই নাম, আপনার নামের উপর ক্লিক করবেন, আরেকটা অ্যানিমেশন দিবেন, 1 2 উঠে গেছে। অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কি করতে হবে, প্রত্যেকটা স্লাইডে যাবেন, এক একটা করে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। আপনি চাইলে যে টেবিল, ইমেজ দিতেছেন এগুলোর উপর অ্যানিমেশন দিতে পারেন। এই যে প্রত্যেকটা যে শেপ দিয়েছেন এরকম ঘরবাড়ির শেপ গুলোর উপরও আপনি চাইলে হচ্ছে অ্যানিমেশন দিতে পারেন। আমাদের কি হয়ে গেছে, আমরা কি করেছি, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এর উপর 10টা স্লাইড রেডি করেছি। আমরা এখান থেকে হচ্ছে সবগুলো স্লাইড রেডি করার পর এখানে আমরা ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন অ্যাড করেছি। এখন আমরা কি করব, স্লাইড শোতে যে সবগুলা স্লাইড প্লে করে দেখব। এখন কি করবেন আপনারা, এই মুহূর্তে স্ক্রিন রেকর্ডিংটা অন করবেন। স্ক্রিন রেকর্ডিংটা অন করে ফ্রম বিগিনিং থেকে সবগুলা স্লাইড প্লে করে দেখবেন। ক্লিয়ার? আমরা ফ্রম বিগিনিং থেকে সবগুলো স্লাইড একটু প্লে করে দেখতেছি। আশা এখন কি করতে হবে, হাত দিয়ে জাস্ট স্ক্রল করে যাবেন, একটার পর একটা লেখা চলে আসছে। এই দেখেন ভিডিও গুলো আমাদের প্লে হচ্ছে আস্তে আস্তে।